আসসালামু আলাইকুম। শিক্ষা কুটিরে সবাইকে স্বাগতম। আমরা তোমাদের লাস্ট মুহূর্তে কিছু এমসিকিউ এর সাজেশন দিয়েছিলাম যে প্রত্যেকটা অধ্যায় থেকে মাত্র 30 থেকে 35টা এরকম এমসিকিউ, যার মধ্যে থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় 100% কমন আসবে এই টাইপেরই ম্যাথগুলা। জাস্ট খালি কি করবে, স্যার এখানে সংখ্যাগুলো পরিবর্তন করে দিবে। তো আসো এগুলো আমরা সমাধান করি। দেখো প্রথমে বলা আছে কি যে এ একটা সেট, বলা আছে কি যে এক্স বিলংস টু এন। তো এখানে এন মানে কি বোঝাই, এনটা হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এখন স্বাভাবিক সংখ্যা জিনিসটা কি, এক থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত এই সকল সংখ্যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। দেখো বলছে কি যে এটা দেওয়া আছে, তারপর একটা শর্ত দেওয়া আছে যে -2 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল এক্স, মানে এক্স এর মানটা হবে -2 এর থেকে বড় অথবা সমান। একই সাথে এক্স এর মানটা হবে আমাদের 6 এর তুলনায় ছোট অথবা 6 এর সমান। সেটটির উপাদান সংখ্যা কতটি? আগে আমাদের আসো এই সেটটা আছে একটা সেট গঠন পদ্ধতি, এটাকে আগে আমরা কিসে প্রকাশ করব, তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো দেখো কি হচ্ছে, এখানে এক্স এর মানটা হবে -2। তো আমরা যদি সংখ্যা রেখা আঁকি তাহলে দেখো জিনিসটা কেমন হয়। সংখ্যা রেখাতে আমার এখানে থাকে 0 +1 +2 +3 +4 +5 +6, এইভাবে করে কি থাকে ইনফিনিটি বা অসীম পর্যন্ত থাকে। সেম একইভাবে এদিকে আমাদের কি থাকে, বাম দিকে -1 -2 -3, এদিকে কি থাকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত থাকে। এখন তোমাকে দেখো বলছে কি যে এক্স এর মানটা হবে এইটা, দেখো হা করা আছে ইজ গ্রেটার দেন স্মলার দেন, অনেকেই বুঝে না, তাহলে তোমরা বুঝবে কিভাবে, যেদিকে হা করা থাকবে সেটা হচ্ছে বড়। তো দেখো তোমাকে বলছে -2 এর তুলনায় এক্স এর মানটা কি বড়। তাহলে এই যে আমরা জানি কি যত এইদিকে যাই তত মানগুলা কি হয় বড় হয়, মানে এই সংখ্যাটিকার বাম থেকে ডান দিকে গেলে সংখ্যাগুলো কি হবে বড় হবে। তো তাহলে দেখো কি হচ্ছে, বড় মানে কোনগুলা, -2 এর থেকে বড় কি এই সংখ্যাগুলা না। এখন তাহলে দেখো কি হচ্ছে যে এক্স এর মান -2 এর তুলনায় বড়, এই যে -2 তার থেকে বড় কে -1 0 1 2 3 এগুলো বড়, এটা একটা। আবার দেখো নিচে এখানে কি দিছে, ইকুয়াল দিছে, এটা মানে কি সমান চিহ্ন। এটার অর্থ হচ্ছে এক্স এর মানটা -2 এর সমানও হতে পারবে। তার মানে এই যে এক্স এর মানটা আমাদের -2 সহ হতে পারবে, তাহলে এখান থেকে শুরু হইলো। এখন দেখো কি বলছে আবার যে এক্স এর মান 6 এর তুলনায় কি হবে ছোট, কারণ কি এক্স আর 6 এর ভিতরে হা করা কোন দিকে, হা করা হচ্ছে তোমার 6 এর দিকে, অর্থাৎ 6 হচ্ছে বড়, এক্স এর মানটা কি 6 এর তুলনায় ছোট। তো 6 এর তুলনায় ছোট মানে কি 5 পর্যন্ত। তো আবার দেখো কি হচ্ছে যে এখানে এক্স এর মানটা কি 6 এর সমানও হতে পারে, তো যার কারণে এটার উত্তর হবে এই পর্যন্ত। তাহলে আমরা যদি এখানে লিখি এই সেটটা কি কি হয় যে -2 -1 0 +1 +2 +3, এইটা হচ্ছে আমাদের কি নির্ণেয় সেট। এখন তোমাকে তো সেট চাই, তোমাকে বলছে কি এই সেটটার উপাদান কতটি। উপাদান মানে কি আমার যে সেটটা হয়েছে ওই সেটের টোটাল যতগুলো সংখ্যা আছে তাকে বলা হয় তার উপাদান সংখ্যা। যেমন দেখো এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তার মানে কি আমাদের এই সেটের উপাদান হবে কয়টি, ছয়টি। অর্থাৎ এর উত্তর হবে হচ্ছে গ নাম্বার। পরের প্রশ্নটি দেখো কি বলা আছে, নিচের কোনটি x বিলংস টু n, আগের মতোই, তাহলে x এর মানটা অবশ্যই তোমার কার ভিতর হতে হবে, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এই যে +1 থেকে শুরু করে প্লাস ইনফিনিটির ভেতরে কোনো একটা সংখ্যা। এখন দেখো বলছে কি মৌলিক সংখ্যা, তো মৌলিক মানে কি আমরা জানি যে সকল সংখ্যাকে শুধুমাত্র ওই সংখ্যা আর এক দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, অন্য যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না, সেই সকল সংখ্যা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। এবং আরেকটা শর্ত দিয়ে রাখছে যে 2 এর থেকে বড় কি হবে এক্স অথবা কি সমান, আবার এক্স এর মানটা একই সাথে 7 এর থেকে ছোট অথবা সমান। তাহলে আগে আমরা কি দেখি ন্যাচারাল নাম্বার মানে কি, এই যে 1 থেকে ইনফিনিটি অনেক সংখ্যা আছে, এটা একটা শর্ত, তার মানে মৌলিক সংখ্যা। এখন এটার থেকে আমরা কি বের করব মৌলিক সংখ্যা। তো দেখো এক কি মৌলিক সংখ্যা না, কারণ কি মৌলিক সংখ্যার সংজ্ঞাতেই আছে এক ব্যতীত। তাহলে মৌলিক সংখ্যা কোনটা, 2। তো দেখো 2 3 5 7 11 এগুলো কি অসংখ্য মৌলিক সংখ্যা আছে না। তাহলে আগে আমি প্রথমে দেখলাম কি এন মানে ন্যাচারাল সংখ্যা, অর্থাৎ +1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। তারপরে শতটা কি ছিল মৌলিক সংখ্যা, মানে কি 2 3 5 7 11 13 এগুলো ইনফিনিটি আছে। এরপরে দেখো তোমাকে বলছে আরেকটা শর্ত দিয়ে রাখছে যে এক্স এর মানটা কি হবে 2 এর তুলনায় বড়, তাহলে 2 এর তুলনায় বড় অথবা কি 2 এর সমান, তার মানে 2 থেকেই শুরু করতে পারি, তাহলে 2 নিবে 3 5 7। এখন দেখো এক্স এর মানটা কি আছে 7 এর তুলনায় ছোট অথবা কি 7 এর সমান, তার মানে আমাদের এইখান থেকে আমরা উত্তর লিখতে পারি কি 2
3 5 7। এইটা হচ্ছে আমাদের এখানে সেট। তো তোমাকে বলছে কি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এই যে এটাই হচ্ছে আমার সেই নির্ণয় তালিকা পদ্ধতি। তো দেখো এই জিনিসটা কোথায় আছে, 2 3 5 7, 2 3 5 7, এই যে ঘ নাম্বারে। তাহলে ঘ নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর। এভাবে তোমাকে প্রত্যেকটা প্রশ্নের সমাধান করতে হবে। এবার আসো দেখো 3 নাম্বারে কি বলা আছে, এই একটা সেট দেওয়া আছে, বলছে কি এই সেটের গঠন রূপ কোনটি। তার মানে এই সেটটা তোমাকে দেওয়া আছে তালিকা পদ্ধতিতে, জাস্ট বলছে কি এটাকেই কি করতে হবে, গঠন রূপ, অর্থাৎ তোমাকে বলছে যে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো তাহলে দেখো এখানে আগে কি জিনিস আছে, যেহেতু এগুলো সব আমার স্বাভাবিক সংখ্যা, তার মানে এই প্রত্যেকটা শর্তই দেখো মানতেছে। যখন তুমি উত্তর বের করতে পারবে না তখন আগে দেখবে কোনগুলো বাদ দেওয়া যায় সেগুলা। তাহলে কি হচ্ছে দেখো, যে মৌলিক সংখ্যা, আগে এখানে টাকা দেখো এখানে কি মৌলিক আছে, হ্যাঁ 2 3 5 7 সকলে কি মৌলিক, তার মানে এটাও হওয়ার সম্ভাবনা আছে, এটাও হওয়ার সম্ভাবনা আছে, এটাও হতে পারে। এখন দেখো এটা কি আছে, বিজোড় সংখ্যা না, এই যে 2 2 কি বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা না। তার মানে আমি বুঝতে পারছি যে আমার বাকি তিনটা হলেও হতে পারে, তবে এই যে যেহেতু এখানে কি বলছে বিজোড় বলছে, তার মানে এটা আমাদের উত্তর হবে না। এবার আসো তাহলে বাকি থাকলে এই তিনটা না, এখন এই তিনটা দেখো একই জিনিস, এই পর্যন্ত সব কিছু সেম আছে। এখন লাস্টের এই শর্তের দিকে তাকাও, বলছে কি এক্স এর মানটা 7 এর তুলনায় ছোট অথবা 7 এর সমান। দেখো এখানে 7 আছে, তার মানে এটাও মানতে পারে, এটাও মানতে পারে, কিন্তু দেখো এখানে কি আছে, বলছে এক্স এর মানটা 7 এর তুলনায় ছোট সমান না, কিন্তু 7 এর মান আছে, তাহলে এটাও কি আমাদের শর্ত মানতেছে না, বাদ। তাহলে আমার বাকি থাকলো কোনটা, হাতে থাকলো দুইটা, যে একটা ক নাম্বার একটা গ নাম্বার। এখানে দেখো দুইটা একই জিনিস বলছে, শুধু একটা বলছে কি এটা 7 এর তুলনায় বড়, সরি 7 এর তুলনায় ছোট এবং কি 7 এর সমান। এখানে কি বলছে 11-র সমান অথবা কি 11-র তুলনায় ছোট। তো দেখো এই শব্দগুলা কি 11-র তুলনায় ছোট মানছে, কিন্তু 11 কি সমান আছে, এখানে 11 নাই, যার কারণে এই উত্তরটাও আমাদের হবে না। তাহলে উত্তর হবে কোনটা, এইটা। দেখো এইটা আমার কি সবগুলা মানতেছে, প্রথম কথা ন্যাচারাল নাম্বার স্বাভাবিক, সবগুলো স্বাভাবিক, মৌলিক সংখ্যা সবগুলা কি মৌলিক, এবং এক্স এর মানটা 7 এর সমান অথবা তার থেকে ছোট। দেখো এক্স এর মানটা 7 এর সমান বা তার তুলনায় ছোট, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেছে। দেখো 4 নাম্বার যে আমাদের ইয়াটা আছে, মানে এমসিকিউটা আছে, আমাদের যে সাজেশন ছিল সেই সাজেশনে 4 নাম্বার এমসিকিউতে বলা আছে কি যে এক্স বিলংস টু জেড। জেড মানে কি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলা, আমরা যে সংখ্যা রেখা চিনি, সংখ্যা রেখা কি আছে আমাদের, একদম মাঝে থাকে 0, এদিকে থাকে +1 +2 +3, এদিকে ইনফিনিটি, এদিকে থাকে -1 -2 -3, এদিকে কি হবে −ইনফিনিটি। এই সকল সংখ্যাকে একত্রে বলা হয় যে আমাদের ইন্টিজার, বা যাকে আমরা প্রকাশ করি জেড দ্বারা। তার মানে তোমাকে বলছে কি যে এই এক্স এর মানটা হবে জেড, অর্থাৎ প্লাস মাইনাস শূন্য যে কোনো সংখ্যা হতে পারে। এখন দেখো তোমাকে দিচ্ছে কি যে এক্স স্কোয়ার -9 = 0, এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে কি যে এক্স স্কোয়ার -9 = কি আছে 0। তো দেখো এখানে আমরা ক্যালকুলেশন করি যে এক্স স্কোয়ার ইকুয়াল কি হবে, তাহলে 9, তাহলে এক্স ইকুয়াল কি হবে +-√9। তাহলে অতএব এক্স এর মান কি হবে, এক্স এর মানটা হবে আমাদের +3 অথবা -3। বোঝা গেছে। তাহলে এক্স এর মানটা হবে কি +3 -3, এটা কোথায় আছে ভাইয়ারা, দেখো এটা আছে হচ্ছে আমাদের ঘ নাম্বার অ্যান্সারে। বোঝা গেছে। এবার দেখো 5 নাম্বারে আমাদের কি দেওয়া আছে, x বিলংস টু n, মানে কি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তাহলে একটু আগে তোমাদের বললাম স্বাভাবিক সংখ্যা মানে +1 থেকে শুরু করে +ইনফিনিটি পর্যন্ত যে কোনো সংখ্যা। এখন দেখো কি হচ্ছে, তোমাকে আরেকটা শর্ত দিয়ে রাখছে, x এর মানটা হবে অবশ্যই তোমার 4 এর তুলনায় বড় সংখ্যা। যেহেতু এই দুইটার ভিতরে গ্রেটার দেন কে x, অথবা মনে রাখতে না পারলে বলছিলাম কি যেদিকে হা করা থাকবে সেটা হচ্ছে কি আমাদের বড় সংখ্যা। তাহলে 4 আর x এর ভিতরে বড় কে, x বড়। তার মানে x এর মানটা হবে আমার 4 এর তুলনায় বড়, 4 সহ না, কিন্তু দেখো নিচে কিন্তু সমান চিহ্ন নেই। তাহলে এটা কি হবে, শুধুমাত্র 4 এর তুলনায় বড় সংখ্যাগুলা। তো বড় কারা আছে দেখো, 4 এর পর কি হয় 5 6 7 8 9, এগুলো হয় না, এগুলো হবে। তবে তোমাকে আরেকটা শর্ত দিয়ে রাখছে, x এর মানটা হবে 5 এর তুলনায় ছোট অথবা সমান। যেমন তুমি বলো আমার সাথে 4 এর তুলনায় বড় সংখ্যা কারা, 5 6 7 8, কিন্তু তোমাকে বলছে কি এটা হবে শুধুমাত্র 5 এর সমান অথবা তার তুলনায় ছোট। তো 5 এর তুলনায় ছোট সংখ্যাটা কি 4, তো 4 তো তোমার হবে না। তার মানে কি 5 এর সমান অথবা 5 এর ছোট, এই সংখ্যা একটাই আছে, সেটা শুধুমাত্র হবে আমাদের কি 5 হবে। দেখো আমরা যদি সংখ্যাগুলো লিখতাম তাহলে কি হতো 1 2
3 4 5 6 7 ইনফিনিটি। তো তোমাকে যেহেতু এখানে বলছিল x এর মানটা হবে 4 এর তুলনায় বড়, তার মানে 1 থেকে 4 এগুলো তো আগেই বাদ হবে না। এই শর্তে কি বলছে 5 এর সমান অথবা তার তুলনায় ছোট। তো 5 এর তুলনায় ছোট সংখ্যাগুলো তো এমনিতেই হচ্ছে না, তাহলে হবে কোনটা 5 এর সমান মানে শুধুমাত্র 5 হবে, অর্থাৎ এর উত্তর হচ্ছে গ নাম্বারটা 5। এরপরটা দেখো 6 নাম্বার কি আছে আমাদের সাজেশনের, যে x বিলংস টু n মানে আগের মতোই, যে এটা কি ন্যাচারাল বা স্বাভাবিক সংখ্যা 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। বলছে কি x কিউব স্মলার দেন 100, তার মানে x এর মান তুমি যেটা ধরবে সেটার উপর কিউব করলে সেই মানটা 100 তুলনায় ছোট হতে হবে। তো দেখো তাহলে আমি ধরি যে যদি x ইকুয়াল 1 হয় তবে আমাদের শর্তটা কি ছিল x এর উপরে কিউব, এবং একই সাথে কি হতে হবে সেটা x স্কোয়ার করলে 4 এর তুলনায় বড় হতে হবে। তাই যদি হয় তাহলে x স্কোয়ার আছে না, বসাও x স্কোয়ার, তার মানে কত হবে 1 এর উপর স্কোয়ার মানে কত 1। এই যে 1টা পাইলাম সেটা কি হতে হবে 4 এর তুলনায় বড় অথবা সমান। তো মানটা বসাও, দেখো 4 এর তুলনায় বড় অথবা সমান কি হয় বলো, 1 কি 4 এর তুলনায় বড় অথবা সমান? এটা বড়ও না সমানও না, তার মানে এটা উত্তর হবে না। তাহলে যেহেতু আমি দেখতেছি এই উত্তরগুলো আমার সেটাই হবে যেটা আমার একই সাথে দুইটা শর্ত মানবে। তো যেহেতু দেখতে পাচ্ছি এই শর্তটা মানে না, তাহলে পরেরটা আমার ক্যালকুলেশন করার দরকারই নাই। এবার আসো x এর মান যদি আমি পরেরটা বসাই কত 2, x এর মান 2 যদি বসাই তখন কি হবে x স্কোয়ার মানে কত 2 এর উপর স্কোয়ার মানে কত 4। এখন বলো 4 কি 4 এর তুলনায় বড় না, তবে 4 দেখো 4 এ কিন্তু সমান, তার মানে এটা আমার হবে। এই সত্যটা আমার মানতেছে, তাহলে একই সাথে আমার কি সত্য মানতে হবে এই সত্যটা। তাহলে এখন লেখো যে এবং কি আছে আরেকটা সত্য x কিউব মানে কত 2 এর উপরে কিউব, সেটা কি হবে সেটা হচ্ছে 8 হবে। সেটা কি বলছে x কিউবের মানটা 100 তুলনায় ছোট। তো দেখো এখানে কি হচ্ছে 8 কি 100 তুলনায় ছোট না, অবশ্যই ছোট, তার মানে আমি দেখতে পাচ্ছি এখানে আমার 2 উত্তরটা হচ্ছে। তাহলে এখান থেকে আমি দেখো বলতেই পারি যেখানে যেখানে আমাদের 2 নাই সেগুলো আমাদের উত্তর হবে না। এখানে কি 2 আছে নাই, তার মানে এই উত্তর হবে না। এখানে কি 2 আছে নাই, তার মানে এই উত্তর হবে না, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে আমার উত্তর 2 হবে। তাহলে যেখানে 2 নাই সেটা আমি আগেই বাদ দিয়ে দিই। তাহলে এখন আমার হাতে অপশন থাকলো কয়টা, এই দুইটা। এখন দেখো তোমার এত করা তো সমানে, যেহেতু আমরা এমসিকিউ করছি আমরা দেখবো সব থেকে কম সময় কিভাবে করা যায়। এরপর দেখো 3 আছে 3 আছে, তার মানে বোঝাই যাচ্ছে 3 দুই জায়গাতে উত্তর হবে। তাহলে আমার দেখতে হবে কি এখন 4 আর 5 এর ভিতর কোনটা হবে কোনটা হবে না। তাহলে আমি কি করব সবার আগে 5টাকে ক্যালকুলেশন করি, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। যেহেতু এটা বড়, কারণ এটা সত্য যদি না হয় এটা হবে, আর এটা যদি হয় তাহলে এটা হবে না। তাহলে বসাও যে x যদি তোমার 5 হয়, x এর মান 5 হলে তাহলে x স্কোয়ার মানে কত 25, যেটা আমার 4 এর তুলনায় বড় অথবা সমান এই সত্য মানে। এখন কিউবের সূত্র বসাও, যদি আমি x কিউব বসাইতাম তার মানে কত 5 এর উপরে কিউব, অর্থাৎ এই মানটা কত আসতো সেটা তোমার আসতো হচ্ছে 125। এখন দেখো 125 এটা কি 100 তুলনায় ছোট হবে কোনোদিন, ছোট হবে না, তার মানে আমার এই উত্তরটাও হবে না। তাহলে যেখানে 5 আছে সেটা উত্তর হবে না, তাহলে উত্তর হবে কোনটা ক নাম্বারটা 2 3 4। এমসিকিউতে আসলে তোমাদের এইভাবেই করতে হবে। এখন আমি তোমাদেরকে এভাবে ভেঙে ভেঙে বুঝাই দিতে জন্য সময়টা বেশি লাগতেছে, তুমি যখন এগুলা নিজে করবে তখন ডিরেক্ট উত্তর বলে দিলেই হয়ে যাবে। এরপর দেখো 7 নম্বরে আমাদের বলছে কি যে এর মান দেওয়া আছে 9 থেকে 15। এখন বলছে এত যদি হয় তাহলে নিচের কোনটি এ সেটের সেট গঠন পদ্ধতি। তাহলে দেখো এখানে সবগুলা কি আছে ন্যাচারাল নাম্বার আছে, মানে স্বাভাবিক সংখ্যা, অবশ্যই 9 থেকে 15 একটা স্বাভাবিক সংখ্যা, আমরা দেখছি এটা আগে। এখন দেখো তোমাকে বলছে এইটা 9 এর x এর মানটা হবে 9 এর তুলনায় বড় অথবা 9 এর সমান। 9 আছে তার মানে কি এটা ঠিক, এটা কি 9 এর তুলনায় বড় কিন্তু 9 এর সমান না, কিন্তু আমি দেখতে পাচ্ছি 9 আছে তার মানে এটা আগেই বাদ দিয়ে দাও, আমরা দেখবোই নাই ওটা। এখানে দেখো 9 এর তুলনায় বড় অথবা সমান এটা আছে, 9 এর তুলনায় বড় সমান না, তার মানে এটাও বাদ। তাহলে এই দুইটা আমি জাস্ট এই প্রথমটা দেখেই বলে দিলাম এটা হবে না। আর লাস্টেরটা মিলাও, লাস্টেরটা কি ছিল 15। তাহলে x এর মানটা দেখো 15 থেকে ছোট বলছে, সমান না কিন্তু, কিন্তু এখানে আমার মান কি আছে 15 আছে, তাহলে এটা আমাদের কি হবে না। তাহলে এই যে এবার এটা মিলে দেখো যেহেতু তিনটা হয়নি তার মানে কি একটা অবশ্যই হবে, এটা মিলাও। x এর মানটা 9 এর তুলনায় বড় অথবা সমান, এই যে দেখো x এর মানটা 9 এর সমান অথবা 9 এর তুলনায় বড়, আবার একই সাথে x এর মানটা 15 এর তুলনায় ছোট অথবা 15 এর সমান, এই দেখো 15 এর সমান অথবা 15 এর তুলনায় ছোট। তাহলে উত্তর হবে আমাদের এই ঘ নাম্বার। বুঝা গেছে? আমরা এর আগে যে 7টা এমসিকিউ দেখলাম সেগুলো আমাদের ছিল মূলত হচ্ছে
যে তোমার তালিকা পদ্ধতি ও সেট গঠন পদ্ধতি এই টাইপের এমসিকিউ। এখন আমরা দেখবো যে সসীম ও অসীম এই টাইপের এমসিকিউ। দেখো তোমাকে বলছে নিচের কোনটি সসীম সেট। তো সসীম আর অসীম এই দুটো আগে আমাদের চিনতে হবে। সসীম মানে কি, যার একটা সীমা আছে, আর অসীম মানে কি, যার কোনো সীমা নেই, একটা অনির্দিষ্ট যে সংখ্যা সেটাকে বলা হয় অসীম। দেখো এখানে তোমাকে বলছে কি যে জেড এক্স বিলংস টু জেড। তো আমরা এর আগে ব্যাখ্যা করলাম জেড হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, যেটা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি অবশ্যই শূন্য সহ। এখন তোমাকে বলছে যে এই মানগুলো হবে যে এক্স এর মানটা হবে 2 এর তুলনায় কি ছোট। মানে কি, দেখো যে আমরা যদি সংখ্যা রেখার দিকে তাকাইতাম তাহলে আমরা কি আসতো 0 1 2। তো তোমাকে বলছে 2 এর তুলনায় ছোট সংখ্যাগুলা, তার মানে কি এদিকে আছে আমাদের -1 -2 -3, তার মানে কি এদিকে ইনফিনিটি পর্যন্ত আছে না। আর এই যে ইনফিনিটি মানে কি অসীম। তো এই যে এই রেখাটা কি কোনো মানে এই সংখ্যাগুলো কি নির্দিষ্ট কোনো সীমা আছে? সীমা নেই। আমি বলতে পারি না যে এটা সীমা কতটুকু, যার কারণে এটা কি সসীম নয়, এটা কি অসীম। তাহলে এই যে তোমাকে বলছে নিচের কোনটি সসীম, এটা হবে না। এরপর দেখো তোমাকে বলছে যে পি ভাগ কিউ, যেখানে পি ও কিউ আমাদের পূর্ণ সংখ্যা, আর কিউ ইকুয়াল নট কি হবে 0। তাহলে দেখো এইটা আসলে কি, এইটা হচ্ছে আমাদের একটা মূলদ যে সংখ্যাটা আছে, মূলদ সংখ্যার শর্ত যে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যাবে। পি আর কিউ হবে পূর্ণ সংখ্যা, কিউ এর মান কখনোই 0 হওয়া যাবে না। তাহলে এটাকে বলা হয় কি মূলদ সংখ্যা। এটা মূলত কি মূলদ সংখ্যা। এখন বলো পৃথিবীতে কি নির্দিষ্ট কোনো মূলদ সংখ্যা আছে? অসংখ্য কোটি কোটি মান আছে না। তার মানে কি এটা আমাদের সসীম সেট হবে না, এটাও একটা অসীম সেট। তারপর দেখো তোমাদের কি বলা আছে যে এন মানে কি ন্যাচারাল বা স্বাভাবিক সংখ্যা। তাহলে এই মানগুলা কি হবে, দেখো এখানে কি বলছে যে আমি ওয়াই এর মানগুলা এন মানে +1 থেকে শুরু করে +ইনফিনিটির ভিতর যে কোনো মান নিতে পারি, তবে যে মানটাই নিব ওই মানের উপর যদি আমি স্কোয়ার করি সেই স্কোয়ারের মানটা আমার হতে হবে 100 তুলনায় ছোট। একই সাথে ওইটার যদি কিউব করি সেটা হতে হবে 100 তুলনায় বড়। এই সকল মানগুলা হবে আমাদের এখানকার উত্তর। তার মানে কি বোঝাই যাচ্ছে এর একটা নির্দিষ্ট সীমা আছে। যে ধরো তোমার এখন যদি আমি তোমাকে বলি যে এক্স এর মান 1 নাও, তার উপর স্কোয়ার করো, তারপর কিউব করো, এক্স এর মান 2 ধরো, তার উপর স্কোয়ার করো, তারপর কিউব করো। তার মানে কি এইগুলা করলে একটা নির্দিষ্ট সীমার ভিতর থাকবে না। সীমাগুলো তোমাকে যদি আমি দেখাই দিই তাহলে দেখো কেমন হবে। যে ধরো কথার কথা ওয়াই এর মান আমি 1 ধরলাম, তার উপরে কি বলছে তোমাকে যে ধরো এটা এরকম যে যদি ওয়াই এর মান 1 হয় তবে ওয়াই স্কোয়ার, দেখো ওয়াই স্কোয়ার বলছে না, ওয়াই স্কোয়ার মানে কত 1, তারপর স্কোয়ার মানে কত 1। এই 1টা কি হবে 100 তুলনায় ছোট হতে হবে। দাও 100 তুলনায় ছোট অবশ্যই এই শতটা মানে, এবং একই সাথে এটা কি হতে হবে এক্স কিউব করলে এটা হতে হবে কি 100 তুলনায় বড়। তাহলে এখানে কি আছে দেখো, এবং ওয়াই এর উপর যদি আমরা কিউব করি মানে কত 1 এর উপর কিউব মানে কত 1। এই মানটা কি হতে হবে বড় হতে হবে কার তুলনায় 100 তুলনায়। এখন দেখো এই শতটা আমার মানে যে 1 হচ্ছে 100 তুলনায় ছোট, ঠিক আছে, কিন্তু 1 কি 100 তুলনায় বড় না, তাহলে এই সত্য মানে না। তাহলে উত্তর আমার এটা হবে না, উত্তর হবে সেটাই যেটা আমার একই সাথে দুইটা সত্য মানবে। তো এইভাবে তুমি ক্যালকুলেশন করবে। দেখো আমি যেহেতু বুঝতে পারছি আমি মেন উত্তরগুলো দেখাই। ধরো আমি তোমাকে বললাম যে 5, যদি এরকম হয় যে ওয়াই এর মান যদি আমরা 5 ধরি তবে তবে কি হবে ওয়াই স্কোয়ার মানে কত 5 এর উপর স্কোয়ার, তাহলে কত হয় 25, যে মানটা অবশ্যই কি 100 তুলনায় ছোট। এবং যদি ওয়াই এর উপর কিউব করি মানে কত 5 এর উপরে কিউব, তাহলে কত হয় 125, সেটা আবার কি অবশ্যই 100 তুলনায় বড়। দেখো এই জায়গাতে আমার দুইটা সত্যই মানতেছে। তাহলে তুমি বলতে পারো স্যার আগেরটা দেখালেন না কি জন্য, অনেক বড় হবে বিধায় আমি দেখাচ্ছি না। কারণ কি দেখো তোমাকে নর্মালাই বলি যে 4 এর উপর স্কোয়ার করলে কত হয় 16, সেটা 100 তুলনায় ছোট, এটা মানবে। কিন্তু 4 এর উপর যদি কিউব করি কত হবে 64 না, তো 64 কি 100 তুলনায় বড়? তো বড় না, তার মানে ওটা হবে না। তার মানে তুমি 1 দাও 2 দাও 3 দাও 4 দাও, এগুলো তো উত্তর হবেই না, বিধায় আমি দিলাম না, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এবার দেখো যদি আমি 6 দিই 7 দিই 8 দিই 9 দিই, এই সবগুলো আমাদের কি হবে উত্তর হবে। ধরো কথার কথা এখানে আমি একদম 6 7 8 দিলাম। এখন 9টা তোমাকে দেখাই যে যদি y ইকুয়াল কি হয় 9 হয় তবে y স্কোয়ার মানে কত 9 স্কোয়ার মানে কত 81, এটা কি হবে 100 তুলনায় ছোট। এবং y যদি কিউব দিই তার মানে কত 9 এর উপর কিউব, তাহলে কত হয় এটা একটু ক্যালকুলেশন করে দেখো তো 729 হয়। তো 729 অবশ্যই আমার কি হবে বড় হবে।
তো দেখো এই পর্যন্ত যদি আমি নিই, মানে 5 থেকে শুরু করে 9 পর্যন্ত, তো প্রত্যেকটা মানে আমার স্কোয়ার করলে 100 তুলনায় ছোট হচ্ছে, এবং যদি কিউব করে তাহলে এটা তুলনায় বড় হচ্ছে। কিউবের সময় তুমি যেটাই করো না কেন, এর পরের সংখ্যাগুলো সবগুলো কি হবে, অবশ্যই বড় হবে, এটাতে কোনো ডাউট নেই। তাহলে কি করতে হবে এখন দেখো, যদি আমি ওয়াই এর মান ধরো যদি 10 ধরতাম, তাহলে কি হইতো, ওয়াই স্কোয়ার মানে কত, 10 স্কোয়ার, তার মানে কত হইতো, 100 না? তো এখন বলো যে 100 কি 100 তুলনায় ছোট, কোনোদিন কি সম্ভব? এটা সম্ভব না। তাহলে এই সত্য আমার মানে না। এখন তুমি 10 এর উপর যদি কিউব দাও 1000 হবে, সেটা তো 100 তুলনায় বড়, তো ওইদিকে হইলো কি হলো না দেখার বিষয় না। আমরা কি করবো ভাইয়ারা, যেটা তোমার দুইটা সত্যই মানবে সেটা হবে উত্তর। তো যেহেতু দেখছি এই সত্য মানে না, তো 10-এর উপর স্কোয়ার করে যদি 100 তুলনায় ছোট না হয়, তাহলে 11-এর উপর স্কোয়ার, 12-এর উপর স্কোয়ার, 13-এর উপর স্কোয়ার যাই করি না কেন ছোট কোনোদিন হবে না। তাহলে এটার মান আমি পাচ্ছি কোনটা দেখো, এই যে 5 থেকে শুরু করে 9 পর্যন্ত, তোমরা এর নিচের গুলা এর উপরের গুলা সবগুলা ম্যাথ করবে, দেখবে একটা সমীকরণ মানে একটা সত্য মানে আর একটা সত্য মানে না। তাহলে এখানে আমার উত্তর কি কি হবে, 5 6 7 8 9। এই যে 5 6 7 8 9 এর অর্থ কি, এর অর্থ একটা সীমা আছে না, যে সে 5 থেকে যাত্রা শুরু করলো, মানে 5 6 7 8 9। তাহলে কি হচ্ছে যে তার সংখ্যাগুলা 5 থেকে শুরু, 9 ভিতর গিয়ে শেষ। তার মানে দেখো তার একটা সীমা আছে না, তার তো একটা সীমা আছে। তাহলে এই যে এটা আমার বলছিল কি কোনটি আমাদের সসীম সেট, তো সসীম মানে কি, যার একটা সীমা আছে, তাহলে এইটার হচ্ছে সীমা আছে। আর তুমি এটা কল্পনা করে দেখতে পারো এটা কেমন হয়, এটা তুমি প্র্যাকটিস করো এখন বাসায়, যে এক্স এর মান তুমি যাই ধরো তারপর স্কোয়ার করলে সেটা 5-এর তুলনায় বড় হতে হবে, এবং এক্স এর উপর কিউব নিলে সেটা কি হতে হবে, যে 36-এর সমান বা তার তুলনায় ছোট হতে হবে। এই মানগুলোতে জেড মানে কি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা না, তো তোমার ধনাত্মক মানগুলো একটা নির্দিষ্ট টাইমে গিয়ে শেষ হয়ে যাবে, কারণ কি এই শতগুলো একটা নির্দিষ্ট মানে পর আর বাড়বে না। কিন্তু তুমি যখন এইগুলা ঋণাত্মক মান নেবে, তো ঋণাত্মক মান তুমি যতই যাতে থাকো ততগুলাই সত্য মানবে। কারণ কি ঋণাত্মক 5-এর উপরে তুমি কিউব দিলেও সেটার মান কি হবে, অনেক বড়, তবে কি 125 হবে, মানে -125 হবে। সেটা কি 36-এর তুলনায় ছোট। 6-এর উপর কিউব দিলে সেটা কি হবে, আরো ছোট। 7-এর উপর কিউব দিলে আরো ছোট, মানে কি শতগুলা মানবে। তাহলে এইগুলা কি হবে, ঋণাত্মক ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। তার মানে এটা আমাদের সসীম সেট না। তাহলে সসীম সেট কোনটা, এইটা। কারণ কি এর উত্তর হচ্ছে একটা নির্দিষ্ট, সেটা 5 থেকে 9 এর ভেতরে। এবার দেখো বলছে নিচের কোনটি অসীম সেট, অসীম সেট, এইটাই ঠিক তার বিপরীত। এখানে যেটা বলছিল সসীম সেটা নিছিলাম উত্তর, আর যেটা বললো অসীম সেটা নি নাই। আর এখন দেখো তোমাকে বলছে কোনটা অসীম, মানে কোনটা সীমা নেই, মানে একদম অনির্দিষ্ট কালের জন্য চলতে থাকবে সেটা। দেখো বলছে কি এক্স এর মানটা হবে কি 5-এর তুলনায় বড়, তবে সেগুলো কি অবশ্যই ন্যাচারাল বা স্বাভাবিক সংখ্যা। তো 5-এর তুলনায় বড় কি 6 7 8 9 10 ইনফিনিটি পর্যন্ত চলে না, তাহলে এটা কিসের, অসীম সেট। তার মানে প্রথমটাতে উত্তর পেয়ে গেছি। তারপর তুমি পরে গুলাতে তাকাও, দেখো আমরা একটু যদি প্র্যাকটিস করি, তো এন মানে স্বাভাবিক সংখ্যা, এক্স এর মান হবে 5-এর তুলনায় ছোট। তো স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, 1 2 3 4 5 6 7 এগুলা। তো দেখো 5-এর তুলনায় ছোট মানে কি 1 2 3 4, তাহলে এখানে তো একটা নির্দিষ্ট সীমা আছে 1 থেকে 4 পর্যন্ত, তার মানে এটা সসীম, অসীম না। এখানে তাকাও মৌলিক সংখ্যা, এবং মৌলিক সংখ্যা কি হবে 2 এর তুলনায় ছোট। তো 2 এর তুলনায় ছোট কোনো মৌলিক সংখ্যা আছে, নাই তো। মৌলিক সংখ্যা শুরু হয় কত থেকে, 2 থেকে। এখানে কিছু দেখো তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি, প্রত্যেকটা এমসিকিউ তোমরা এইভাবে প্র্যাকটিস করবে, যে একটা আমাদের উত্তর দেখো আমি কিন্তু এখানে উত্তর পেয়ে গেছি, তারপরে এগুলো সমাধান করছি। এর অর্থ কি, এর অর্থ হচ্ছে আমি যখন এইভাবে সমাধানগুলো করব, আসলে এখানে আমি একটা না 4টা করে এমসিকিউ সলভ করতেছি, বুঝা গেছে? তো তোমরা যদি এটা উত্তর হয়েছে এটা করে চলে যাও, এই কনসেপ্ট গুলো তোমার ক্লিয়ার করতে হবে, যদি না করো আরেকটা এমসিকিউতে স্যার এই জিনিসগুলো ঘোরাই দিতে পারে। তো দেখো এই যে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা থেকে যদি আমরা বলি যে প্রথম মৌলিক সংখ্যা কোনটি, কি বললাম, প্রথম মৌলিক সংখ্যা কোনটি, দেখো প্রথম মৌলিক সংখ্যা কত হবে, 2। কারণ আমাদের মৌলিক সংখ্যার সংখ্যাতে বলাই আছে এক ব্যতীত যে সকল সংখ্যাকে, তার মানে এক তো আমার মৌলিক সংখ্যা হবে না, তাহলে একের পরের সংখ্যাটা কি আছে 2, তো 2 দেখো এই সংখ্যাটা মিলে যায়, তার মানে প্রথম মৌলিক সংখ্যা হলো 2। আবার একমাত্র জোড়, একমাত্র জোড় মৌলিক সংখ্যা কত, 2। তাহলে তুমি পৃথিবীর যত মৌলিক সংখ্যা পাবে প্রত্যেকটা কল্পনা হচ্ছে দেখবে তুমি সবগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, জোড় কোনো সংখ্যাই মৌলিক হয় না, শুধুমাত্র এই 2 ব্যতীত একমাত্র 2ই আছে যে কিনা তোমার কি হয়
যে মৌলিক সংখ্যা হয়। তাহলে কি বললাম যে প্রথম মৌলিক সংখ্যা এটা, একমাত্র জোড় মৌলিক সংখ্যা এটা, এবং সব থেকে ছোট মৌলিক সংখ্যা কত, সেটাও 2। তো এই তিনটা প্রশ্ন তোমাদের আসলে একটাই উত্তর, এগুলো তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখবে যে প্রথম মৌলিক সংখ্যা বললে সেটার উত্তর হবে 2, একমাত্র জোড় মৌলিক সংখ্যা বললে সেটার উত্তর হবে 2, যদি বলে সব থেকে ছোট মৌলিক সংখ্যা সেটার উত্তর হবে 2। এইভাবে তুমি যখন পড়বে তখন দেখবে তোমাদের যদি এই যে 25টা বলছি না বা 30টা এমসিকিউ আমি যেগুলো আমাদের শিটে দিছি, এই যে আমাদের যে শিটটা আছে সেই শিটে আমরা দিয়েছি, তো এই শিটের এইভাবে দেওয়া হয়েছে যে একটা যদি তুমি পারো আর যদি এইভাবে সমাধান করো তাহলে তোমার বইতে যে 300-400 এমসিকিউ থাকে আর কোনোটা করার দরকার নেই, সবগুলো এর ভিতরেই পেয়ে যাবে। তো দেখো তারপর কি আছে যে এক্স বিলংস টু জেড মানে কি হবে পূর্ণ সংখ্যা, আর সেটা কি হবে এক্স স্কোয়ারের মান হবে 16 সমান অথবা তার তুলনায় বড়, এবং 36-এর থেকে কি ছোট অথবা তার থেকে মানে তার সমান। তো এটাও তো একটা নির্দিষ্ট সীমার ভিতরে আছে, কিন্তু এটাই আমরা কি পাচ্ছি শুধুমাত্র কি পাচ্ছি অসীম, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। এরপর দেখো কি আছে নিচের কোনটি অসীম সেট, আবার তোমাকে বলছে কোনটি অসীম সেট। অসীম মানে কি বললাম যে যার কোনো সীমা নেই, মানে তুমি দেখতে পাচ্ছ যে এই সংখ্যা চলতেছে আমি গুণে শেষ করতে পারতেছি না, সেটা আমাদের কি যে অসীম সেট। তো দেখো প্রথমে বলা আছে কি 357, তো 357 মানে কি সংখ্যা 3টা, এইগুলাই তো, এর বাইরে তো নাই, তাহলে এটা হচ্ছে আমাদের সসীম মানে যার সীমা আছে। এখানে তাকাও এই জায়গাতে অনেকেই তোমরা ভুল করবে, এই জায়গা তোমরা একটু মার্ক করে রাখো, কারণ কি তোমরা এই এমসিকিউ তো ভুল করতে পারো, ওই যে অনেকেই মনে রাখে কি ডট ডট মানেই অসীম, তো ডট ডট মানে অসীম না রে ভাই, কারণ কি দেখো এখানে আছে 1 2 স্কোয়ার, এখানে অসীম মানে কি এখানে মাঝখানে অনেকগুলো আছে, কিন্তু দেখো তোমার লাস্ট সংখ্যাটা তো জানা আছে। অসীম মানে কি যার লাস্টের সংখ্যাটা আমরা জানবো না, সেটা কত হতে পারে তুমি আমি বলতে পারি না। তাহলে তোমাকে আমি বললাম যে অসীম সংখ্যক হচ্ছে একটা ফুটবল আছে, তার মানে কি কে বললো 5টা, কে বললো 10টা, কে বললো 15টা, আমি বললাম 1000টা, তুমি বললে 1 কোটি, কেউ বললো 10 কোটি, কোনো কি নির্দিষ্ট সীমা আছে? সীমা নেই। কিন্তু দেখো এখানে তোমার একটা সীমা দেওয়া আছে, যার শুরু হইতে 1 থেকে শেষ হয়েছে 2 টু দি পাওয়ার 10 থেকে, তার মানে এর বাইরেও নাই আবার এর বাইরেও নাই, সবগুলো কি আছে এই দুটার ভেতরে আছে, তার মানে এর একটা সীমা আছে, এটা হচ্ছে সসীম। এবার দেখো বলছে কি এক্স মৌলিক সংখ্যা এবং সেটা 41-এর তুলনায় ছোট, তাহলে এখানেও সেম জিনিস যে 41-এর তুলনায় ছোট যে সকল মৌলিক আছে সেগুলোই হবে তার উত্তর, 41-এর বাইরের গুলো তো উত্তর হবে না, তার মানে কি এরও একটা নির্দিষ্ট সীমা যে 41-এর নিচের গুলা। কিন্তু এখানে তুমি তাকাও 3 আছে 3 স্কোয়ার 3 কিউব, এই যে দেখো ডট ডট করে আছে, দেখো এখানেও ডট ডট মানে কি এখানেও ডট ডট, তবে এর লাস্টের সংখ্যা আমরা জানি, কিন্তু এর কি লাস্টের সংখ্যা জানি না। কেউ বললো ধরো 3, দেখো এখানে কি আছে একটা প্যাটার্ন ফলো করো, 3 টু দি পাওয়ার 1 3 টু দি পাওয়ার 2 3 টু দি পাওয়ার 3, তার মানে বোঝা যাচ্ছে পরেরটা কি হবে 3 টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 5, এইগুলা তাই না। এখন কথা হচ্ছে কেউ ধরো আমাকে বললো যে আমি বললাম যে 3 টু দি পাওয়ার 100, কেউ বললো 3 টু দি পাওয়ার 1000, কেউ বললো 1 লাখ, কেউ বললো 1 কোটি, কারোটা কি ভুল? না, সবারটাই তো ঠিক, কারণ কি এখানে যেহেতু ডট ডট আছে অসীম পর্যন্ত আছে, আমরা নির্দিষ্ট এর কোনো সীমা জানি না, তো যার কারণে এটা হচ্ছে একটা অসীম, তাহলে আমার উত্তর হবে কোনটা এইটা, বুঝা গেছে। এইভাবে তোমরা প্রত্যেকটা এমসিকিউ করবে, তাহলে এটা ছিল আমাদের সসীম আর অসীমের যে সকল কনসেপ্ট সেখানকার এমসিকিউ। এবার আমরা তার পরের টাইপে চলে যাব। পরবর্তী এমসিকিউটা দেখো কি দেওয়া আছে যে নিচের কোনটি ফাঁকা সেট, তাহলে ফাঁকা সেট কোনগুলা, যে সেটের উপাদান সংখ্যা নেই অর্থাৎ শূন্য, সেই সকল সেটটাকে বলা হয় আমাদের ফাঁকা সেট। তো দেখো বলছে কি যে এক্স বিলংস টু এন, এক্স মৌলিক সংখ্যা, তার মানে কি এক্স এর মানগুলা আমাদের হতে হবে 1 থেকে ইনফিনিটি এবং মৌলিক সংখ্যা। তো দেখো 23 থেকে বড় এবং 29 থেকে ছোট এই সকল সংখ্যাগুলো মৌলিক কারা, তো 23 থেকে বড় কারা, দেখো 24 25 26 27 28, এইগুলাই তো তাই না, 29 তো হবে না। তো দেখো এই সকল সংখ্যার ভিতরে আমাদের মৌলিক সংখ্যা কারা 24, যাকে 24 আর 1 বাদেও মানে 6 দ্বারা ভাগ করা যায় পূর্ণ সংখ্যা পাওয়া যাবে, 25-কে 5 দ্বারা ভাগ করা যায়, 26-কেও ভাগ করা যায় 2 দ্বারা বা 13 দ্বারা, 27-কে 9 দ্বারা ভাগ করা যায়, 28-কে 14 দ্বারা ভাগ করা যায়, তার মানে এর প্রত্যেকটার কোনোটাই আমাদের মৌলিক সংখ্যা নয়। যেহেতু এগুলা মৌলিক সংখ্যা না, তাহলে আমাদের কি একটাও মৌলিক সংখ্যা নেই, যেহেতু একটাও মৌলিক সংখ্যা নেই
তার মানে কি এর উপাদান হচ্ছে 0 বা ফাঁকা। 0 তো হবে না, আর 0 বললে অনেকে ভুল বুঝবে। 0 মানেও কিন্তু আরেকটা, তো 0 হচ্ছে একটা হবে। সেখানে তো কিছু নাই মানে কি ফাঁকা সেট, বোঝা গেছে? কিছু নাই মানে ফাঁকা। এখানে কিন্তু এরকম আছে যে তোমার 0 মানে কি একটি হবে, এখানে মানে কয়টি? একটি। এর উপাদান কয়টি? একটি। মাঝখানে 0 থাকা মানে এর উপাদান একটি। কিন্তু দেখো যদি আমাদের এরকম থাকে ভিতরে কিছুই নেই, তার মানে কি ফাঁকা। এটা কি সেট? ফাঁকা সেট। এখন অনেকে আবার ফাঁকা সেট এভাবেও লেখো বা এভাবেও লেখা যায়, কিন্তু তুমি দুইটা একসাথে লেখো, দুটো একসাথে লেখো, ধরো এটা ফাঁকা সেট, এটা ঠিক আছে, কিন্তু তুমি এভাবে দিলে ফাঁকা সেট, আবার ওইটাও দিলে ভিতরে, তাহলে এটা ভুল। বোঝাইছে? ফাঁকা সেট আমাদের হয় এভাবে দিবে অথবা এভাবে দিবে। যদি এখানে দিতে বলে না, তারপর দেখাই দিচ্ছি যদি একই সাথে আছে তাই। আর দেখো তার নিচে এগুলা দেখি যে এক্স বিজোড় সংখ্যা এবং এক্স এর মানগুলো হবে এগুলা। তো 23 থেকে বড়, 29 থেকে ছোট। বিজোড় সংখ্যা কোনগুলা? স্বাভাবিক বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় কত আছে? 25, 27 আছে। তার মানে এটার উত্তর যদি বলতো যে জাস্ট নর্মালি এটার তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তাহলে উত্তর কত হইতো? 25 আর 27। তাহলে এখানে কি হবে যে ন্যাচারাল নাম্বার মানে কি যে এই প্রত্যেকটাই হবে কি এটার উত্তর। আর এখানে কি বলছে? জেড। তো জেড মানে কি এগুলোর কি হয়েছে? এগুলো সব প্লাস আছে, সেম সংখ্যাগুলো কি মাইনাস, মাইনাস আসতো। তার মানে -24, -25, -26, -27, -28, এই প্রত্যেকটা মানে হইতো। এবার আসো তাহলে কোনটা হলো আমাদের উত্তর? উত্তর হবে হচ্ছে একদম প্রথমেরটা। এবার দুইটা মানে 12 নম্বরে আসো যে x বিলংস টু n, স্বাভাবিক সংখ্যা। x এর মান হবে কি 9 তুলনায় বড় এবং একই সাথে 10 তুলনায় ছোট, এরূপ সেটকে কি সেট বলা হয়? এখন বলো 9 তুলনায় বড় কে 10, আর 10 তুলনায় ছোট কে 9। তো 9 আর 10 মাঝখানে কোনো কি সংখ্যা আছে? নাই। তো সংখ্যা নাই মানে কি এটা হচ্ছে আমাদের ফাঁকা সেট, ফাঁকা সেট। এরপর দেখো কি আছে যে a = 3, 4, 5 আছে, সেটটির উপসেট কতটি? এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এই স্টার দিয়ে দাও, এটা স্টার। তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি এটা, যে সেটটির উপসেট কতটি। আরেকটা আছে প্রকৃত উপসেট, যেটা আমরা একটু পরেই শিখবো পরের টাইপে। তাহলে কি আছে এটা? সেটটির উপসেট কতটি। এখন যে কোনো যদি উপাদান হয় n সংখ্যক, দেখো উপাদান মানে কি বললাম ভিতরে কতগুলো থাকবে, যে উপাদান n হলে উপসেট সংখ্যা কত হবে? উপসেট হবে 2n সংখ্যক। তাহলে কি বললাম? উপাদান যদি আমাদের n সংখ্যক হয় তাহলে তার উপসেট হবে কত? 2n। তো এখানে দেখো উপাদান কয়টি আছে? 3 একটি, 4 একটি, 5 একটি। তার মানে কি 3, 4, 5 মানে কি 3টা আছে না? তো 3 যদি হয় তো দেখো তাহলে কত হবে? এখানে উপাদান যদি 3 হয় তাহলে উপসেট হবে কত? 2 তো 2 এর অর্থ কি 2 গুণন 2 গুণন 2 মানে কত? 8। তাহলে উপাদান হবে কয়টি? 8টি। এই যে উপাদান হবে 8টি। পরেরটাতে দেখো কি বলছে যে এ সেটের উপসেটের সংখ্যা যদি হয় কয়টি? 32টি। তাহলে এ সেটের উপাদান হবে কতটি? এ সেটের উপাদান হবে কতটি? তো কি বলছে? এ সেটের উপসেটের সংখ্যা। তো এই যে আমরা দেখলাম কি উপসেটের সূত্র কি একটু আগে দেখলাম, উপসেটের সূত্র হচ্ছে 2n সংখ্যক। তাহলে আমরা লিখতে পারি কি যে শর্ত মতে যে 2n এটা মানে কি উপসেট। আর এই উপসেটের সংখ্যা কতটি আছে? দেখো 32টি দেওয়া আছে, তো দাও 32টি। এখন বলছে কি n এর মানটা কত? এই সকল ম্যাথে করবে কি যেহেতু এর ভিত্তি আছে 2, n এর মান মানে পাওয়ার বের করতে হবে। তো তাহলে তোমাকে কি করতে হবে? এই ভিত্তিটাকে আউট করতে হবে। তো ভিত্তিটাকে যদি আমরা আউট করতে চাই, এপার যে আছে 2n, এ পাশে আমার কি করতে হবে? ভিত্তি হিসাবে 2 কেই নিতে হবে। আর মাথার উপরে কত বসালে এর মান 32 হবে, তখন তোমাকে ক্যালকুলেটরে চেপে চেপে বের করতে হবে। তো দেখো কি হচ্ছে, যেহেতু আমি 2 বেসটাকে হেঁটাবো, তো যার কারণে আমার এখানেও বেস কি আনতে হবে? 2ই আনতে হবে। এখন 2 এর পাওয়ার কত দিলে সেটার মান হবে 32, সেটা আমাকে লিখতে হবে। তো তাহলে বলো 2 এর পাওয়ার যদি 1 দিই 2 হবে, 2 এর পাওয়ার 2 দিলে কত হবে? 4, 2 এর পাওয়ার 3 দিলে হবে 8, 2 এর পাওয়ার 4 দিলে হবে 16, আর 2 এর পাওয়ার যদি আমরা 5 দিই তখন কি হবে? 32। তো 2 এর পাওয়ার আমরা কত দিব? 5 দিব। তাহলে এই যে দেখো এখন আমার বেস যদি আউট হয়ে যায়, তাহলে এখানে কি থাকবে? যে n ইকুয়াল কত? 5। তার মানে এই অঙ্কে আমাদের n এর মান হবে, অর্থাৎ উপাদান সংখ্যা হবে কত?
5, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, হয় এটা দিবে অথবা এটা দিবে। স্যার জাস্ট তোমাকে বলবে কি যে এই সংখ্যাগুলো পরিবর্তন করে দিবে। এখানে আমি দিয়েছি 3টা, স্যার 4টাও দিতে পারে, 5টাও দিতে পারে, 6টাও দিতে পারে, সেটা স্যারের ইচ্ছা। যদি অতগুলো দিবে না, মানে 2টা 3টা 4টা এর ভিতরে রাখবে তোমাদের। আর হয় এইভাবে দিবে অথবা এইভাবে দিবে, তোমাদের এর ভিতরেই দিয়ে দিবে। বোঝা গেছে? দেখো আমাদের পরের যে এমসিকিউটি আছে সেটাতে বলা আছে কি 4 5 6 7 8 সেটটির প্রকৃত উপসেট কতটি। একটু আগে আমরা দেখলাম যে নর্মাল তোমার যদি যে কোনো সেটের উপাদান সংখ্যা হয় n, তাহলে তার উপসেট হবে কতটি, 2 টু দি পাওয়ার n। আর এখন তোমাকে বলছে কি যে প্রকৃত উপসেট, তো তোমার যদি এরকম হয় যে উপাদান উপাদান সংখ্যা n হলে, একটু আগে আমরা কি বললাম, উপাদান সংখ্যা n হলে আমাদের উপসেট হবে কতটি, উপসেট হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক। আর এখন তোমাকে কি বলছে, শুধু উপসেট না, প্রকৃত উপসেট বলছে। তাহলে এখানে দেখো প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট কতটি হবে, 2 টু দি পাওয়ার n। এটা তো হবেই, সেখান থেকে একটা বাদ যাবে, তার মানে কি -1 সংখ্যক। তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে উপাদান সংখ্যা যদি n হয় তাহলে উপসেট হবে 2 টু দি পাওয়ার n, আর প্রকৃত উপসেট হবে 2 টু দি পাওয়ার n-1 সংখ্যক। তো দেখো এখানে টোটাল আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা না, তাহলে বসাও কি হবে, 2 টু দি পাওয়ার 5 মাইনাস কত 1, তাহলে কত হয় 32 মাইনাস 1, তাহলে কত হবে 31। তো দেখো 31 কোথায় আছে, খ নাম্বার, অর্থাৎ এটার উত্তর হবে কত, খ। এবার দেখো তোমাকে বলছে যে কিউ সমান এক্স ওয়াই জেড এবং আর সমান কিউ আর হলে কিউ বাদ আর এটার মান নির্ণয় করো, মানে এর প্রকৃত উপসেট কয়টি। তাহলে তোমাকে আগে বের করতে হবে কি কিউ বাদ আর। তো আগে বের করো কিউ বাদ আর, মানে কি কিউ বিয়োগ আর। কিউ এর মান কি কি আছে দেখো, এক্স ওয়াই জেড, বাদ আর এর মান কি আছে, ছোট হাতের কিউ ছোট হাতের আর, এটা। তো এখন দেখো আমরা জানি কি বিয়োগ করার অর্থ কি, বিয়োগের পরে যা থাকবে সকলগুলা বাদ চলে যাবে, আর ওইগুলার সাথে আগের যেগুলা মিল পড়বে সেগুলা বাদ। তো দেখো এখানে কিউ নাই, আরও নাই, তার মানে কি আমার উত্তর হবে শুধুমাত্র এক্স ওয়াই জেড। তাহলে এই যে কিউ বাদ আর, এটার উত্তর হবে এক্স ওয়াই জেড। আর তোমাকে বলছে এই যে উত্তরটা পাইছিলে তার প্রকৃত উপসেট কয়টি, তাহলে তার উপাদান সংখ্যা কয়টি, 3টি। তাহলে এখন বসাও, এখানে কি বসাবে, 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1, যেহেতু প্রকৃত বলছে তাহলে কত হবে 8 মাইনাস 1 মানে কত 7, 60টি। তাহলে দেখো এখানে 60টি কোথায় আছে, এই যে এটার গ হচ্ছে আমাদের উত্তর। দেখো আমাদের কি আছে 17 নম্বরে বলছে যে যদি এ সেট বি সেটের প্রকৃত উপসেট হয় তবে কোন ক্ষেত্রে সম্পর্কটি সঠিক। তাহলে আমরা জানি কি যে কোনো একটা সেট, ধরো কথার কথা এ সেট বি সেটের যদি উপসেট হয়, উপসেট, তাহলে কি হবে, এ সেট যদি বি সেটের উপসেট হয় তাহলে আমরা এটা লিখতে পারি যে এ, এই যে এই চিহ্নটার নাম হচ্ছে উপসেট, এটা কি বি, এটা হবে এ উপসেট বি, এটার জন্য। কিন্তু আমাকে তো এটা বলে নাই, আমাকে বলছে প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট, প্রকৃত মানে কি ওইটা হওয়া যাবে না। তাহলে আমরা কি বলতে পারি যে এই যে দেখো ক নাম্বার যেটা আছে আমাদের যে এ, এই যে এরকম দিয়ে সমান নট কি দিতে বি, এর অর্থ কি, এর অর্থ হচ্ছে আমরা জানলাম এরকম থাকলে এটা হচ্ছে উপসেট। আর এই যে এটা মানে কি, এটা মানে হচ্ছে এ ইকুয়াল নট বি, তার মানে এর মানের উপাদানগুলা বি এর মানের সাথে ম্যাচ করে না। আর এটার জন্য কি বলা হয় যে এটা হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেট হবে কোনটা, এটা না, কিন্তু এইটা হবে তার কি প্রকৃত উপসেট। এবার দেখো 18 নম্বরে কি বলা আছে, এম দেওয়া আছে এ বি 1 2 এবং এন দেওয়া আছে 1 2 হয়, তাহলে এন মাইনাস এম এর মান কত হবে। তো তাহলে দেখো একটু আগে আমরা যে ম্যাথটা করলাম ঠিক এটার মতোই এখানে আছে, জাস্ট খালি মানগুলা কি দিচ্ছে আলাদা। আসলে স্যার তোমাদের পরীক্ষাতে এরকমই দিবে যে শুধুমাত্র মানগুলা পরিবর্তন করবে। দেখো এখানে আমাদের কি বের করতে হবে, যে এন মাইনাস এম, কি বের করতে হবে, এন মাইনাস এম। তো এন এর মান কোনটা কোনটা, 1 2 বিয়োগ এম এর মান কি আছে, এ বি 1 2, এ বি 1 2। তো দেখো বিয়োগের নিয়ম তোমাদের কি বলছিলাম, যে বিয়োগ চিহ্নের পরে যারা তারা সকলেই বাদ, তার সাথে আগেকার যেগুলো মিল পড়বে সেগুলাও বাদ যাবে। তাহলে কি আছে দেখো 1 আছে 1 বাদ, 2 আছে 2 বাদ,
তাহলে কিছু কি থাকে? থাকে না। যেহেতু কিছু থাকে না, তার মানে এখানে কি এটা হচ্ছে একটা ফাঁকা সেট। তাহলে এই যে এটার উত্তর হবে আমাদের কি ফাঁকা সেট। এখন তোমাদের কনফিউজ, একটু আগে তোমাদের দেখাই দিলাম ফাঁকা সেট কোনটা। এভাবে ফাঁকা সেট প্রকাশ করা হয়, অথবা অথবা এইভাবে কি প্রকাশ করা হয়, ফাঁকা সেট প্রকাশ করা হয়। তুমি এটা লিখলেও ঠিক, এটা লিখলেও ঠিক, কিন্তু অনেক সময় দেখবে যে অনেকে ভুল করে এভাবে ফাঁকা সেট দেয়, আবার ভিতরে এটাও দেয়, যেটা তোমাদের ভুল। দেখো ওইটা কিন্তু এখানে দেওয়া আছে, তাহলে এটা উত্তর হবে না। উত্তর হবে কোনটা? ফাঁকা সেট, অর্থাৎ ঘর নাম্বারটা হবে উত্তর। এরপর আছে দেখো, সেম একই রকমের ম্যাথ বলা আছে, এ এত বি এত, তাহলে এ বিয়োগ বি এর প্রকৃত উপসেট কোনটি? তাহলে আগের মতোই আমরা এই দুটো আগে বিয়োগ করব। তো বিয়োগ আমরা করি, দেখো কি কি আছে, কি বলছে এখানে বিয়োগ করার কথা, এ বাদ বি, এ বাদ বি, তার মানে কি এ বিয়োগ বি এর মান কোনটা বসাও, 5 ABC, 5 ABC, আর বি এর মান কোনটা দেখো, 3CD, 3CD। তো এই যে একটু আগে তোমাদের যেটা দেখালাম, যে বিয়োগ চিহ্নের পরে যারা, তারা সবাই কি হবে বলো আমার সাথে, বাদ। কারণ এর সাথে আগে যেগুলো মিলবে সেগুলো বাদ। 3 আছে কি? নাই। সি আছে কি? আছে, তাহলে এটা বাদ। ডি আছে কি? নাই। তাহলে উত্তর হবে কোনটা? এই যে এই তিনটা, তাহলে সেটা কি 5AB, এটা হবে তার কি উত্তর। এখন তোমাকে বলছে কি এর প্রকৃত উপসেট কতটি? তাহলে এটার উপাদান সংখ্যা কত? এর উপাদান সংখ্যা কত? n সমান 3। তাহলে প্রকৃত কি হবে? 2 টু দি পাওয়ার n, এই যে দেখো -1, অর্থাৎ কত? 2 টু দি পাওয়ার 3 -1 মানে কত? 8 - 1 অর্থাৎ 7। বুঝাইছে? তাহলে এই যে এটার প্রকৃত উপসেট হবে 7। লাস্ট ওয়ান দেখো বলছে কি এখানে, পি বাদ কিউ, সেম একই। তাহলে পি এর মান কি কি আছে এখানে, পি বাদ কিউ বসাও, পি বাদ কিউ, তার মানে কি পি বিয়োগ কিউ। পি এর মান কত কত আছে? এ বি সি, এ বি সি, আর কিউ এর মান কি কি আছে? বি ডি। তো দেখো আগের মতোই বিয়োগ চিহ্নের পরে যারা, তারা সকলেই বাদ। তার সাথে আগে মিল আছে কি? বি আছে বাদ, আর কি কিছু আছে? নাই। তাহলে কি হবে? এ সি, এটাই হবে আমাদের উত্তর। তোমাকে বলছিল কি এর প্রকৃত উপসেট কতটি? তাহলে এর উপাদান কতটি? উপাদান হচ্ছে n সমান 2, তাহলে প্রকৃত উপসেট 2 টু দি পাওয়ার n -1, তার মানে কত? 2 টু দি পাওয়ার 2 -1, 4 -1 অর্থাৎ 3t। তাহলে 3 কোথায় আছে? এই যে 20-এর খ নাম্বারে। এটা হচ্ছে আমাদের উত্তর। তো এই টপিকটা থেকে তোমাদের 100% একটা এমসিকিউ শিওর আসবেই আসবে। তো তোমরা এই টপিকটা খুব ভালো মতো করে পড়ে যাবে, এভাবে বেসিক সহকারে। তো তোমাকে স্যার যেভাবে ঘুরাই দিক, যেন তুমি এগুলার উত্তর করতে পারো। দেখো 21 নাম্বার এমসিকিউ আমাদের কি বলছে, যে a ইকুয়াল x সাচ দ্যাট x 6 এর গুণনীয়ক সমূহ। তার মানে কি, যে এ হলো আমাদের 6 এর গুণনীয়ক গুলো। যে 6 এর গুণনীয়ক গুলো কি, আসলে আমরা দেখি যে 6 এর গুণনীয়ক গুলো কি কি হবে, যে 1 ইন্টু 6, তাহলে কি হবে 6, তারপর কত হয় 2 ইন্টু 3, তাহলে এটা কত হয় 6। তো এই যে দেখো 6 কে আমরা এইভাবে ভাগ করতে পারি, মানে এই কয়েকটা গুণনীয়ক আমরা পাই। এখানে কি কি আছে দেখো, 1 2 3 6, তার মানে এই যে 6 এর গুণনীয়কগুলো আমরা কি কি পাচ্ছি, 1 2 3 6। তো এটা কিসের মান? এটা হচ্ছে আমাদের এ সেটের মান। আরেকটা কি বলা আছে, যে বি এর মানগুলো দেখো কি হবে, যে 3 এর গুণনীয়ক সমূহ, 3 এর গুণিতক, এবং সেটা কি হবে অবশ্যই 6 এর সমান বা তার তুলনায় ছোট। তো দেখো যে 3 এর যেহেতু গুণিতক, তাহলে কি হবে 3 ইন্টু 1, তাহলে কি হবে 3, তারপর কি হবে 3 ইন্টু 2, তাহলে কি হয় 6, তারপর 3 ইন্টু 3, তাহলে কত হবে 9। তো দেখো আমাকে কিন্তু বলে দিছে যে 3 এর গুণিতক হবে, তবে অবশ্যই সেটা 6 এর সমান অথবা 6 এর থেকে ছোট। তো দেখো যখনই আমি 9 নিচ্ছি তখন কিন্তু এটা বড় হয়ে যাবে। তাহলে আমাদের বি সেটের মানটা কি হবে, দেখো বি সেটের মান হবে শুধুমাত্র 3 এবং 6, এই দুইটা। তাহলে আমরা দেখো পাইলাম এ এবং বি। এখন দেখো বলছে কি যে প্রশ্নে, যে এ বিয়োগ বি এর মান কোনটি? তাহলে কি হবে, যে এ বিয়োগ বি মানে দেখো এ বিয়োগ বি এর মান কোনগুলা? এর মান হচ্ছে 1 2 3 6, কি হবে 1 2 3 6, এটা হচ্ছে এর মান বিয়োগ বি এর মান কোনগুলো, এই যে 3 আর 6। এখন দেখো ওই যে তোমাদের বলছিলাম যে বিয়োগ করার অর্থ কি, বিয়োগ করার অর্থ হচ্ছে বিয়োগের পর যারা থাকবে তারা সকলেই বাদ, এবং
তার সাথে আমার আগেকার যেগুলো মিল পাবো, অর্থাৎ দেখো 3 আছে 3 বাদ, 6 আছে 6 বাদ, তাহলে উত্তরটা কি হবে 1,2। এটা হচ্ছে আমাদের কি এ বিয়োগ বি এর উত্তর। তো তোমাকে বলছে দেখো 1,2 কোথায় আছে, এই যে ক নাম্বার, তাহলে আমাদের প্রথমটার উত্তর হচ্ছে ক নাম্বার। এবার আসো আমাদের সাজেশনের 22 নাম্বারটা কি আছে, এ ইকুয়াল 3,4, দুইটা কি দেওয়া আছে এখানে উপাদান দেওয়া আছে, আর বলা আছে কি যে বি ইকুয়াল 1,2,3। বলছে বি, এই দেখো এটা, এটার মানেও কি, এটা মানেও বাদ বা বিয়োগ, যে কোনো একটা তুমি বলতে পারো। তাহলে এই যে বাদ, এটা তুমি বের করো। তাহলে আগের মতো কি বলছে যে বি বাদ এ, দেখো কি বলছে বি বাদ এ, এর অর্থ কি আমি এটাকে এইভাবে লিখতে পারি, বি এই যে এইভাবে বিয়োগ চিহ্নের মতো দিয়ে, মানে বিয়োগ দিয়ে লিখতে পারি। তাহলে বি এর মান কত ছিল দেখো, বি এর মান হচ্ছে 1,2,3, এটা দাও, বাদ দেবে কত এ, মানে 3,4। তো আগের মতোই কি হবে, এখানে বিয়োগের পরে যেগুলো আছে সেগুলা সব বাদ, আগের গুলোর সাথে যেগুলো মিল পাবো, দেখো 3 আছে 3 বাদ, আর কি কোনো কিছু মিল আছে নাই, তাহলে এটা হবে তার উত্তর 1,2। তো এখানেও দেখো কি আছে 1,2, অর্থাৎ এটারও উত্তর কত, ক নাম্বার 1,2। এবার দেখো 23 নম্বরে আমাদের কি আছে, যে বি সেটের পূরক সেট কোনটি, বি সেটের পূরক সেট কোনটি। তো পূরক সেট মানে আমরা কি জানি, যে টোটাল যে আমাদের সেট আছে সার্বিক সেট, সেখান থেকে আমাদের যে সেটের পূরক সেট বলছে ওই সেটটা বাদ যাবে। তাহলে এখানে কি বলছে বি সেট, তার মানে আমার টোটাল যে সেট সার্বিক সেট সেটা কি ইউ। তো নর্মালি আমরা জানি কি যে সার্বিক সেটকে আমরা প্রকাশ করি কি দ্বারা, ইউ দ্বারা। তো এই ইউ থেকে আমাদের কি বাদ যাবে, যার পূরক বলবে সেটা বাদ যাবে। তো কার পূরক বলছে, বি সেট না, তাহলে কি বাদ যাবে, ইউ থেকে বিটা বাদ যাবে, তার মানে ইউ বিয়োগ বি হবে, মানে ইউ বাদ বি হবে। তো দেখো এই যে বি এর পূরক, পূরকটাকে এইভাবে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো কোথায় আছে দেখো, এই যে এখানে আছে যে ইউনিয়ন, মানে ইউ অর্থাৎ সার্বিক সেট বাদ বি, তার মানে এটার উত্তর হবে ঘ নাম্বারটা। দেখো তোমার অন্যান্য আরো গুলো আছে, এগুলা করা যাবে না, এটা কি হচ্ছে কখনো এই পূরক এটা হয় না। এবার আসো 24 নাম্বারে কি বলা আছে, যে এ ইকুয়াল 0,1,2,3,4, বি ইকুয়াল -1,0,1,2,3 হলে এ ইউনিয়ন বি এর সঠিক মান কোনটি। তো দেখো বলছে কি যে এ ইউনিয়ন বি, তো ইউনিয়ন করো। তো ইউনিয়ন করতে হলে আমাদের কি করতে হবে, যে এ ইউনিয়ন বি এর মান কি কি আছে দেখো, 0,1,2,3,4 বসাও, 0,1,2,3,4। ইউনিয়ন বি এর মান কত আছে দেখো, -1,0,1,2,3, -1,0,1,2,3, এটা কিসের মান আছে, এটা হচ্ছে আমাদের বি এর মান আছে। তো ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে তোমার সংযোগ, সংযোগের অর্থ হচ্ছে তোমার প্রথম সেটে যে উপাদানগুলো আছে সবগুলাকে নিবে, আর দ্বিতীয় সেটের ভিতর সবগুলাকে নিতে হবে, তবে যেগুলো তুমি আগে নিয়েছো সেগুলো নেওয়ার দরকার নেই। তো দেখো তাহলে আমি যদি এখানে লিখি তাহলে কি হবে, 0,1,2,3,4, এইটা দেখো প্রত্যেকটাই নিলাম লাল কালার দিয়ে। এবার দেখো যখন আমি বি সেটের গুলা নিব, তো -1 এখানে কি আমি তুলছি, তুলি নাই, তাহলে ওটা আমি নিব যে -1, কি 0 তুলছি, হ্যাঁ 0 আছে 1 আছে 2 আছে 3 আছে সবগুলো আছে, তার মানে এটা হচ্ছে আমাদের কি, যে সংযোগ বা ইউনিয়ন সেট, কার এ ইউনিয়ন বি সেট। তো তুমি এখন এইগুলা সাজায় লিখতে পারো, কারণ কি আমরা জানি যে সংখ্যা রেখা যখন আমরা সাজাই তখন -1টা এখানে থাকে, তারপর কি 0,1,2,3,4। এইবার দেখো তোমার এই মানটা কোথায় আছে, কোন অপশনে আছে, যে -1 থেকে 4 পর্যন্ত। এই যে দেখো তোমার ফার্স্টের যে অপশনটা সেটাই আছে, যে -1 থেকে 4 পর্যন্ত। তাহলে এইবার দেখো আমরা 25 নাম্বার এমসিকিউটা সলভ করব। 25 নাম্বার কি আছে, এ ইকুয়াল 1,2, বি ইকুয়াল 2,3 এবং সি ইকুয়াল 3,4,5। বলছে কি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা কত। তাহলে এখান থেকে আগে আমাদের বের করতে হবে যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সিটা কত। এটা আগে আসলে আমরা বের করি, যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান কি কি আছে, 1,2, ইউনিয়ন বি এর মান কি আছে 2,3, সি এর মান কি আছে 3,4,5, এটা না। এইবার দেখো ইউনিয়ন মানে কি বললাম একটু আগে, যে আমার প্রত্যেকটা মান নিতে হবে, তবে একই মান দুইবার নেওয়া যাবে না। তো আগে লেখো এখানে কি আছে 1,2,
এবার দেখো এইটাতে আসো, টু, দেখো অলরেডি আমি টু লিখছি, তাহলে টু লেখার দরকার নেই। তারপরটা কি আছে, থ্রি, বসাও থ্রি। তারপরে আসো এইটাতে, তাহলে কি আছে, থ্রি অলরেডি আমি লিখছি। তারপর কি আছে, ফোর লিখি নাই, তার জন্য লিখবো ফাইভ। আগে কি লিখছি, লিখি নাই, তাহলে এটাও লিখবো। তার মানে কত, ফাইভ। এই যে তাহলে এই এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটার আমাদের মান হচ্ছে 1,2,3,4,5। তো আমাদের তো আসলে সেটটা চাইনি, আমাদের বলছে কি যে এর উপাদান সংখ্যা কত, উপাদান সংখ্যা কত। তো এখন হিসাব করো, 1 2 3 4 5, মানে কয়টা, পাঁচটা না? তো এখানে উপাদান সংখ্যা কয়টি হবে, পাঁচটি। অর্থাৎ গ নাম্বার হবে আমাদের উত্তর। দেখো 26 নাম্বার কি বলছে, যে বি ইকুয়াল 1, A, B এবং সি এর মান দেওয়া আছে 2, B, C। এই উপাদানগুলো দেওয়া আছে, তবে বি ইন্টারসেকশন সি, এটা কি ইন্টারসেকশন, বি ইন্টারসেকশন সি, এই ইন্টারসেকশনের বাংলা হচ্ছে ছেদ। তো ছেদ মানে কি, এগুলো হচ্ছে তোমার যেগুলো কমন আছে সেগুলা। তো দেখো বি এর মান কি কি আছে, বি এর মান আছে 1, A, B ইন্টারসেকশন, সি এর মান কি কি আছে, 2, B, C। তো এই যে কি বললাম, ইন্টারসেকশন মানে তোমার যেগুলো কমন আছে, মানে অর্থাৎ উভয়ের ভিতরে আছে, শুধুমাত্র সেই সকল মানগুলো হবে। তো সেগুলা কি কি আছে দেখো, এখানে কি আছে আমাদের, বি আছে, এখানে কি আছে, বি আছে, এছাড়া কি আর কিছু কমন আছে, নাই। তাহলে আমাদের এই বি ইন্টারসেকশন সি এর মানটা হবে শুধুমাত্র বি। তো এখানে দেখো অপশনে আমাদের বি কোথায় আছে, এই যে ফার্স্টটা আছে আমাদের বি, অর্থাৎ এই 26 নাম্বার উত্তর হবে ক নাম্বার বি। 27 নাম্বার দেখো বলা আছে যে এক্স বিলংস টু এন, অর্থাৎ ন্যাচারাল নাম্বার, যেটা আমরা প্রথম থেকেই বলে আসতেছি, এবং সেই মানটা হবে অবশ্যই তোমার এক্স স্কোয়ারের মানটা হতে হবে 25-এর তুলনায় ছোট। তো দেখো ন্যাচারাল নাম্বার মানে কি 1 2 3 4, তো তুমি যদি 1-এর উপর স্কোয়ার দাও তাহলে কত হবে 1, এটা কি আমার 25-এর তুলনায় ছোট। 2 এর উপর স্কোয়ার দিলে কি হবে 4, সেটাও 25-এর তুলনায় ছোট। 3 উপর স্কোয়ার দিলে কি হয় 9, সেটাও 25-এর তুলনায় ছোট। 4 এর উপর স্কোয়ার দিলে কি হবে 16, সেটাও কি 25-এর তুলনায় ছোট। এইবার দেখো যদি আমি 5 এর উপর স্কোয়ার দিই তখন কি হবে 25। এখন বলো 25 কি 25-এর তুলনায় ছোট হবে, হবে না। তার মানে এই সত্য আমার মানে না। এই সত্য কখন মানতো, যদি এখানে আমার নিচে একটা সমান দেওয়া থাকতো, তখন আমি এটাও নিতে পারতাম। তাহলে আমার এটা সত্যে মানতেছে না, আমার সত্য মানছে কোনগুলা, এইগুলা। তার মানে আমি যখন মান 1 নিচ্ছি, 2 নিচ্ছি, 3 4, তখন এগুলা মানতেছে। অর্থাৎ এর মান আমরা কি পাচ্ছি, এ ইকুয়াল 1, 2, 3, 4, অর্থাৎ এ সেটের মান হচ্ছে 1 2 3 4। এবার আসো দেখো তোমার কি বলছে, সি এর মানটা কি আছে, যে এক্স বিলংস টু এন, আগের মতো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, সেটা কি হতে হবে, এক্স স্কোয়ারের মানটা হতে হবে কত, 25-এর সমান। তো দেখো কোন মানটা আমি যদি স্কোয়ার করি, মানে স্বাভাবিক সংখ্যার 25 হবে। শুধুমাত্র এই যে একটু আগে যেটা বাদ দিলাম না, 5-এর উপর স্কোয়ার, এটা করলেই হবে। অর্থাৎ আমার যে সি ছিল, সি এর মানটা কি হবে, শুধুমাত্র কি হবে 5। তাহলে দেখো আমি এ আর সি এর মান পেয়ে গেলাম। এখন বলছে কি যে এ ইউনিয়ন বি, দেখো 27 নাম্বার আমি একটু ভুল করে ফেলছি, যে এর মান এবং সি এর মান তোলা হয়েছিল, কিন্তু বি এর মানটা আমার তোলা হয়েছিল না। যার কারণে এখন যখন আমি এখানে এসে দেখতেছি যে বি এর মানটা লাগবে, তো আমি উদ্দীপকে বিটা আসলে তুলি নাই। তো এখানে কি হচ্ছে, যে বি এর যে মানটা ছিল সেটা 27 নাম্বার, বি হচ্ছে এটা আমাদের দেওয়া ছিল। তো আসো এই মানটা আমরা এখন বের করি। যে বলছে কি এক্স বিলংস টু এন, মানে স্বাভাবিক সংখ্যা, এবং এক্স কি হবে, মৌলিক সংখ্যা, এবং যে সকল মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলোর আবার স্কোয়ার করলে সেটা কি হতে হবে, 25-এর তুলনায় ছোট হতে হবে। তো দেখো মৌলিক সংখ্যা আমরা কোনগুলো পাই, যে 2, 3, 5, 7, 11, 13, এই এক্সেট্রা, এগুলা ইনফিনিটি পর্যন্ত আছে, কারণ আমাদের এটা কি ছিল, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এখন দেখো এগুলোর উপর স্কোয়ার করতে হবে, এবং সেই মানগুলো হতে হবে কি 25-এর তুলনায় ছোট। 2 এর উপর স্কোয়ার করলে সেটা 25-এর তুলনায় ছোট, 3 উপর স্কোয়ার করলে 25-এর তুলনায় ছোট। কিন্তু যদি আমি 5-এর উপর স্কোয়ার করি তখন কি হবে, 25-এর তুলনায় কি ছোট হবে, হবে না। তাহলে এটা আমাদের উত্তর হচ্ছে না, তার মানে এর পরে যেগুলো আছে সেগুলো আমাদের উত্তর হবে না। বি যেটা আছে আমাদের, বি এর উত্তর কি হবে দেখো 2, 3, তাহলে বি এর উপাদান হচ্ছে দুইটি, 2, 3। এইবার আসো আমরা এই জিনিসটা সলভ করব। প্রথমেই বলছে কি দেখো, যে এ ইন্টারসেকশন বি, দাও এ ইন্টারসেকশন বি। তো এর মান আমরা কি কি পাইছিলাম, 1 2 3 4, 1 2 3 4। ইন্টারসেকশন বি এর মান কি পাইলাম, 2 3, এটা। তো ইন্টারসেকশন মানে কি, যেগুলো কমন আছে সেগুলা। তো দেখো
2 2 3 3, তার মানে এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 2 3। এটা হচ্ছে এই শুধুমাত্র এ ইন্টারসেকশন বি এর অ্যান্সার। এবার দেখো বলছে কি এটার সাথে ইউনিয়ন করতে হবে আমাদের কি সি, অর্থাৎ এই যে এ ইন্টারসেকশন বি যেটা পাইছিলাম তার সাথে কি করতে হবে ইউনিয়ন করতে হবে সি। তো এখন মান বসাও, এই যে এ ইন্টারসেকশন বি এটার মান হচ্ছে 2 3, ইউনিয়ন সি এর মান কি পাইছি 5। তো ইউনিয়ন মানে কি, এই যে একটু আগে বললাম যে প্রথম কাজ সবগুলা নিতে হবে, নাও 2 3, তারপরে করবে কি যে পরে যেগুলো আছে সবগুলো নিতে হবে, তবে একই জিনিস দুইবার নেওয়া যাবে না। দেখো 5 আগে কিন্তু তুলি নাই, তাহলে এখানে কি হবে 5 হবে, অর্থাৎ এইটার আমার উত্তর হবে 2 3 5। তো দেখো 2 3 5 কোথায় আছে, এই যে এখানে আছে আমাদের 2 3 5, তাহলে এটা হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এবার দেখো 28 নাম্বার আমাদের কি বলা আছে যে পি ইন্টারসেকশন কিউ মানে নিশ্চিত সেট ইকুয়াল ফাঁকা দেওয়া আছে হলে পি ও কিউ পরস্পর কি সেট। তাহলে এখানে বলে দিলাম এটা কি ফাঁকা সেট, তার মানে এখানে দেখো কি হবে, এটা হচ্ছে তোমাদের উপসেট, নিশ্চিত সেট, সার্বিক সেট, সেট সেট। কি হবে এটা তাহলে নিশ্চিত সেট হবে, কারণ কি এখানে আমাদের কোনো উপাদান নেই। তাহলে যখন আমরা দেখবো যে এখানে হচ্ছে ইন্টারসেকশন করার পরে ফাঁকা, তখন এটা আসলে আমাদের নিশ্চিত সেট, মানে যার উপাদান নেই। এবার দেখো এই যে এটা দেওয়া আছে বলছে কি এটা এর শক্তি সেটের উপাদান কতটি। এই জিনিসটা আসলে মানে কি, এটা মানে আমাদের ফাঁকা সেট। তো ফাঁকা সেটের উপাদান হচ্ছে কত, এখানে বলছে ফাঁকা সেট এর শক্তি সেটের উপাদান কতটি, তাহলে সেটা হবে 1। এখন অনেকেই মনে করবে যে ফাঁকা সেট মানে তো নেই, তার মানে এখানে কি দিবে 0 দিবে। আসলে সেটা ভুল, কারণ কি দেখো আমরা জানি যে উপাদান যদি যদি উপাদান উপাদান n হয় তবে শক্তি সেটের উপাদান কি হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক, 2 টু দি পাওয়ার n সংখ্যক শক্তি সেটের উপাদান হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক। তো দেখো তোমাকে বলছে শক্তি সেটের উপাদান কতটি, তাহলে এটা যেহেতু ফাঁকা সেট, তো ফাঁকা সেটে কিছু নেই, তো কিছু নেই মানে কি উপাদান হচ্ছে শূন্যটি। তো n এর মান কত হবে 0, তো n ইকুয়াল 0 যদি হয় তাহলে আমাদের কি হবে 2 টু দি পাওয়ার n, এর অর্থ কি 2 টু দি পাওয়ার 0। এখন বলো যে কোনো সংখ্যার উপর 0 মানে কি 1 না, তাহলে এটার মান কি হবে 1। তো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, যারা এখানে কনসেপ্টটা ক্লিয়ার নাই তারা ভুল করবে। তাহলে এটা কি হবে 1 হবে, যে এর হচ্ছে কি 1। তাহলে এখানে আমরা বলতে পারি কি যে আমাদের যে ফাঁকা সেটটা ছিল, দেখো এটা গুরুত্বপূর্ণ তথ্য বা ইনফরমেশন, যে ফাঁকা সেটের সেটের উপাদান উপাদান শূন্য। যদি তোমাকে স্যার বলে যে ফাঁকা সেটের উপাদান কতটি, তাহলে সেটা হবে 0। আর যদি বলে যে ফাঁকা সেটের শক্তি সেটের শক্তি সেটের উপাদান কয়টি হবে একটি। এই দুইটা ইনফরমেশন খুব ভালো মতো করে মাথায় রাখো, যে যদি তোমাকে বলে ফাঁকা সেটের উপাদান কতটি তাহলে 0, আর যদি বলা হয় ফাঁকা সেটের উপাদান মানে ফাঁকা সেটের শক্তি সেটের উপাদান, তখন বলা হবে কি একটি। তো 30 নম্বরে আমার প্রশ্নে বলা আছে কি এই কোন ধরনের সেট। তো তোমাকে এরকম দিয়ে রাখছে, দেখো আমরা জানি কি যে যদি শুধু এরকম হইতো, যে শুধু এরকম তাহলে সেটা কি সেট ফাঁকা সেট, অথবা শুধু এটা তাহলে সেটাও কি ফাঁকা সেট। কিন্তু যদি এভাবে থাকে তোমাকে বলছে এটা মানে কি, এটা হচ্ছে তোমার দেখো কি বলা আছে কোনো সেট নয়, এটা অনেকেই দিবে যেটা আমি জানি যে তোমরা প্রথমেই বলবে কি যে এটা তো কোনো সেট নয়, যেটা হচ্ছে ভুল। তাহলে এখানে কি আছে ফাঁকা সেট, তো অনেকেই ফাঁকা সেট দিতেও পারো যেটাও ভুল। পূরক সেট তো কোনোদিনই হবে না। তাহলে কি আছে দেখো ফাঁকা সেটের পাওয়ার সেট, তাহলে যখন দেখবে এইটা তাহলে এটা হচ্ছে আমাদের কি যে ফাঁকা সেটের পাওয়ার সেট পাওয়ার সেট। খুব ভালো মতো করে মনে রাখবে এগুলা। আমাদের সাজেশনের 31 নাম্বার এমসিকিউটা দেখো কি দেওয়া আছে, যে ডি একটি সেট দেওয়া আছে যার উপাদান আছে 2e হলে বলছে পি অফ ডি এর মানে এর মানগুলা নিচের কোনটি হবে, তার মানে পাওয়ার অফ ডি নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে কোনো সংখ্যার যে উপাদানগুলো থাকে তার পাওয়ার কিভাবে বের করতে হয়, দেখো যে এখানে আছে কি 2 এবং ই, প্রথমে তোমরা কি করবে তার প্রত্যেকটা একটা একটা করে দিবে। তার মানে এখানে যে আমার উপাদানগুলো আছে
টু ই। তাহলে আমরা কি করব, প্রথমে সবগুলো একটি একটি করে দিব। তাহলে কি আছে, প্রথমে টু, অবশ্যই অবশ্যই এটা কি দিবে, সেকেন্ড ব্র্যাকেটে দিবে টু, তারপর কি আছে ই, ই এটা দেখো একটি করে শেষ। এবারে আমরা কয়টি করে দিব, দুটি করে দিব। তো দুটি কি কি আছে দেখো, টু ই আছে না, তাহলে কি হবে টু ই এটা। এখন দুটি করে পর কি দিব, তিনটি করে। এখন যেহেতু আর কিছু নেই, তার মানে কি এখানে এটাই শেষ। তো এখন যখন তোমার সবগুলো দিয়ে দেওয়া হয়ে যাবে, তখন তোমরা করবে কি, যে একটা ফাঁকা সেট দিতে হয়। তাহলে কি হবে, এখানে একটা ফাঁকা সেট। আর এই টোটাল সেটটাকে আমরা একটা বড় সেটের মাধ্যমে ভিতরে রাখবো। তাহলে দেখো কি হচ্ছে, এই সেটের পাওয়ার অফ ডি সেট হবে হচ্ছে টু ই, টু ই ফাঁকা সেট। এখন কথা হচ্ছে, ফাঁকা সেটকে তো আমরা এইভাবে প্রকাশ করতে পারি, বা এই যে আরেকটা কিভাবে আছে এইভাবে প্রকাশ করতে পারি, তাই না? তো এখানে দেখো তোমার কোনটা এর সাথে মিলে, যে এখানে কি হচ্ছে টু ই, টু ই। অনেকেই ভুল করে করবে কি, তোমরা গ নাম্বারটা দেখাবে। কারণ কি, এখানে তো আমাদের সবগুলা দিয়েই দিছি। তো তোমরা মাথাতে রাখবে, লাস্টে আমাদের একটা ফাঁকা সেট দিতে হয়। তো দেখো এখানে কি আছে, এই যে এটা আমার এটার সাথে মিলে গেছে, তো এই ফাঁকা সেটের পরিবর্তে এই ফাঁকা সেট এন ইউজ করছে। তার মানে এটার উত্তর হবে হচ্ছে আমাদের ঘ নাম্বারটা। এবার দেখো কি বলা আছে, যে 32 নম্বরে এক্স প্লাস ওয়াই কমা -1 এটা একটা দেওয়া আছে। আর ইকুয়াল কি আছে, 3 কমা এক্স মাইনাস ওয়াই। যদি হয় তাহলে এক্স আর ওয়াই এর মান নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের ক্রোমোজোর সংক্রান্ত ম্যাথ। তো ক্রোমোজোরে আমরা কি জানি, যে এপাশের কমার আগেরটা সমানের, এপাশে কমার আগেরটা সমান হবে। বুঝো না ব্যাপারটা, আসো দেখাই দিই। ধরো কথার কথা, তোমার যদি এরকম হয় যে এক্স কমা ওয়াই ইকুয়াল 2 কমা -5, এর অর্থ হচ্ছে তোমার এই যে ইকুয়াল চিহ্নের বাম পাশের যে কমার আগেরটা আছে অর্থাৎ এক্স, আর ইকুয়াল চিহ্নের ডান পাশে কমার আগেরটা যেটা আছে টু, এই দুটা মান হবে কি সমান, অর্থাৎ এক্স ইকুয়াল টু হবে। আর এই পরেরটার সাথে হবে কি পরেরটা, অর্থাৎ ওয়াই ইকুয়াল -5। এটা হচ্ছে আমাদের কি ক্রোমোজোরের নিয়ম। তো এখন দেখো এখানে কি আছে, এই দুইটা মান দেওয়া আছে না, তো এই দুইটা মান থেকে আমাদের এই মানগুলা বের করতে হবে। তো দেখো এখানে কি আছে, যে এখানে কমার আগে কি আছে, ভালো করে লক্ষ্য করো, এখানে কমার আগে আছে হচ্ছে এক্স প্লাস ওয়াই এটা। আর এখানে কি ইকুয়ালের পরে আগে আছে কি 3। তার মানে আমরা লিখতে পারি কি, যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল কি 3। এটা তুমি চাইলে একটা সমীকরণ দিতে পারো, সেটা তোমার ইচ্ছা। এখন দেখো আরেকটা কি আছে আমাদের, কমার পরে। তো আমরা বললাম কি, কমার আগেরটার সাথে আগেরটা, পরেরটার সাথে পরেরটা। তো কমার পরে কি আছে দেখো -1, আর এখানে কি আছে এক্স মাইনাস ওয়াই। তো আমরা কি করতে পারি, এখানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কি হবে -1। তুমি চাইলে এটাকে 2 নম্বর সমীকরণ দিতে পারো। এখন আমাকে যেহেতু এক্স আর ওয়াই বের করতে বলছে, তাহলে এই যে আমরা ছোটবেলায় শিখিয়েছি প্রতিস্থাপন অপনয়নের যে পদ্ধতি পড়ছো না, ওই পদ্ধতির জায়গাতে দেখো, এখানে আমরা নর্মালি যদি ডিরেক্ট দুটা যোগ করে দিই, ওইগুলো যাওয়ারই দরকার নেই। তুমি কি করবে, ডিরেক্ট দুটা যোগ করে দিবে। তো দুটা যোগ করে দিলে দেখো কি হয়, যে আমরা যদি দুটাকে যোগ করি, জাস্ট 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যোগ করলাম, তো যোগ করলে কি হবে, এই যে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যাবে। আর এক্স আর এক্স যোগ করলে কত হবে, 2x ইকুয়াল প্লাস মাইনাসে কি হবে মাইনাস, তাহলে কি হবে 2। বড় সংখ্যার আগে কি আছে প্লাস, জন্য এটা কি হবে প্লাস। তো এখন দেখো এক্স ইকুয়াল কি হবে 2/2, অর্থাৎ এক্স এর মান কি হবে 1। তার মানে আমাদের এই জায়গাতে এক্স এর মান হবে 1। তো এক্স এর মান যদি 1 হয়, তাহলে আমরা কি করতে পারি দেখো, তুমি ওয়াই এর মান আবার লাগবে। এখন তুমি এখান থেকে আগে কিছু বাদ দিয়ে দিতে পারো। এক্স মানে কি, সব সময় প্রথম যেটা থাকবে কমার আগে সেটাকে বলা হয় এক্স, আর পরেরটা হবে ওয়াই। তো দেখো এখানে এক্স এর মান 1 কি আছে, নাই। তার মানে এটা আমি এখান থেকেই ডিরেক্ট বাদ দিতে পারি। তাহলে এটা বাদ, এটা আমরা কি করতে পারি, বাদ দিতে পারি। তারপর দেখো কি আছে, এখানে 1 আছে, হ্যাঁ এখানে 1 আছে, তার মানে এটা হতে পারে। এটা দেখো কি আছে 1, না এটা হচ্ছে -1। 1 আর -1 কিন্তু আলাদা জিনিস। তারপর এটা কি আছে -2। তো আমি এখান থেকে এটাও বাদ দিতে পারি, এটাও বাদ দিতে পারি। তো তুমি অপশন টেস্ট করেও বলতে পারো। অথবা দেখো, তো আমি বলতেই পারতেছি যে আমার উত্তর হবে কোনটা, খ নাম্বার, মানে 1,2, জাস্ট এক্স এর মান বের করেই। এখন তারপর তুমি ধরো বের করতে চাচ্ছ, তাহলে তুমি কি করবে, এই যে এক্স এর মানটা পাইছো, এই মানটা তুমি হয় 1 নম্বর সমীকরণে অথবা 2 নম্বর সমীকরণে যে কোনো একটাতে বসিয়ে দিবে, তাহলে ওয়াই এর মান পেয়ে যাবে। তখন তোমার তো মান তো হয়ে গেল। আর সবসময় তোমরা যারা অনেকেই ভুল করো, তারা করবে কি, এই দুইটার ভিতরে যেটা প্লাস আছে ওই সমীকরণে বসাবে, তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। তো দেখো আমার 1 নাম্বারটা ছিল কি প্লাস না, তো এক্স এর মান 1 নং এ বসে, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল কি ছিল 3 ছিল। তাই যদি হয়,
তো এক্স এর মান কত, 1 প্লাস ওয়াই ইকুয়াল কি 3, তাহলে ওয়াই ইকুয়াল কত 3 আছে, প্লাস 1 ওপর গেলে -1, ওয়াই ইকুয়াল 2। এই যে দেখো এক্স কমা ওয়াই, অর্থাৎ এক্স এর মান ছিল 1, ওয়াই এর মান হবে 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা আমার কি আছে খ নম্বর প্রশ্নে, মানে খ নম্বর অপশনে দেওয়া আছে। এবার আসো দেখো আমাদের কি দিয়ে রাখছে, যে এ একটা সেট, বি আরেকটা সেট যদি হয়, তো বলছে এ গুণন বি, এটা নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের কার্তেশীয় গুণজ। কি গুণজ? কার্তেশীয় গুণজ। তো দেখো এর মানগুলা কি কি দেওয়া আছে, এ দেওয়া আছে 1 2, এ ইন্টু 2 যদি দেয়, তাহলে এর মান হচ্ছে 1 2 গুণন বি এর মান কি হবে, যে 3 4, এই দুইটা। তো দেখো কার্তেশীয় গুণজ মানে কি একদম সিম্পল গুণের মতো। তো নর্মালি আমরা কি করতাম, দেখো যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল কি, সরি এটা ইন্টু, ধরো এরকম লিখতাম না যে 3 প্লাস জেড, এটা হলে তোমরা কি করতে, নর্মালি দেখো এই এক্স এর সাথে এটাও গুণ করতে, এক্স এর সাথে এটাও গুণ করতে, আবার ঠিক একই ভাবে কি করতে, এই ওয়াই এর সাথে এটাও গুণ করতে, এই ওয়াই এর সাথে এটাও গুণ করতে। সেম একই জিনিস, জাস্ট খালি এখানে আমরা যোগ বিয়োগ দিয়েছি, এখানে যোগ বিয়োগ না দিয়ে কি করব, এটা হচ্ছে আমরা কমা দিব, তাহলেই হবে। তো দেখো এখানে কি হবে, এই যে আমাদের যে 1 ছিল, 1 এর সাথে 3 গুণ করো, 1 এর সাথে 4 এর গুণ করো। তো তাহলে দেখো লেখো এখানে কি হবে, যে 1 জাস্ট গুণের জায়গায় কি হবে বলছিলাম, কমা হবে, কমা 3, তারপর কি হবে, এটা ফার্স্ট ব্র্যাকেট। এখন এই একটা জিনিস মাথায় রাখবে যে আমরা সেটের জগতে যা কিছু পড়বো সবগুলো সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, তবে শুধুমাত্র এই কার্তেশীয় গুণজের ক্ষেত্রে এখানে আমাদের কি দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এটা ভুল করা যাবে না। এরপর কি আছে দেখো, যে কমা 1 কমা 4 গেল, দেখো এক দিয়ে কিন্তু সবার সাথে শেষ। এবার আমরা কি করব, 2 এর সাথে দেখো গুণ করব, যে 2 তার সাথে 3, 2 তার সাথে কি হবে 4, তাহলে তাই যদি হয় তাহলে আমরা লিখি, দেখো কি হবে, যে কমা 2 কমা 3 কমা 2 কমা 4, এই যে দেখো হয়ে গেছে। এরপর কি করবে, এই যে সবগুলো ফার্স্ট ব্র্যাকেট দিবে ঠিক আছে, কিন্তু টোটাল যে আমার সেটটা হবে, এই টোটাল সেটটাকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে এ ইন্টু বি, অর্থাৎ এর কার্তেশীয় গুণজ বি যদি আমরা নির্ণয় করি, তাহলে মানটা আসবে আমাদের এইটা। তো এখন দেখো কোথায় আছে এটা, যে আগে তুমি অপশন টেস্ট করো, দেখো এখানে আমার সবগুলো দেওয়া আছে, কি হবে না হবে সেটা পরে বিষয়, অথচ এখানে কি আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে না, তো এটা আগেই ভুল। তারপর দেখো এখানে কি আছে, সবগুলো ফার্স্ট ব্র্যাকেট আছে ঠিক আছে, কিন্তু লাস্টে কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করছে, করে নাই, তাহলে এটা ভুল। তারপর দেখো এখানে কি আছে, এটা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করছে, এখানে আবার কি ক্লোজ করছে, এই দুটোতে আবার বাদ রাখছে, তাহলে এটাও ভুল। তাহলে এটা হবে আমাদের উত্তর। তো আমরা যদি নর্মালি তোমার এমনিতেও অঙ্কগুলো না করেও জাস্ট খালি অপশন এভাবে টেস্ট করতাম, তা আমরা বলতে পারি কি এটা হবে আমাদের উত্তর। আর তারপর তো অবশ্যই তোমরা অঙ্ক এভাবে করবে, করার পরে যেটা হবে সেটাই উত্তর হবে। দেখো পরের মানটিতে বলা আছে কি, যে এম এন পি তিনটার মান দেওয়া আছে। তো বলছে এম ইন্টারসেকশন এন, তারপর কার্তেশীয় গুণজ কি হবে পি। তো এর আগে দেখো তোমাদের আমি শিখাইছি যে এম ইন্টারসেকশন এন কিভাবে বের করতে হয়। তোমাকে স্যার একই জিনিস দিবে, জাস্ট খালি এম এর জায়গায় এক্স দিবে, এর জায়গায় পি দিবে, আর মানগুলো জাস্ট পরিবর্তন করবে। তার মানে ইন্টারসেকশন যে নিয়মে শিখেছি সেম নিয়মটাই হবে। তো এখানে করো যে এম ইন্টারসেকশন এন, তাহলে কি হবে এম ইন্টারসেকশন এন। তো এম এর মানটা কি আছে দেখো, এই যে এম এর মান কি আছে 1 3, 1 3 ইন্টারসেকশন এন এর মানটা কি আছে 1 2, কি হবে 1 2। এখন ইন্টারসেকশন মানে কি বললাম একটু আগে, যে যেগুলো আমাদের কমন যাবে, তাহলে কমন কি কি আছে দেখো, 1 আছে 1 আছে, তাহলে এইটার আমাদের সেট হবে কি 1, বোঝা গেছে। এরপর কি হবে, এটার সাথে আমাদের কার্তেশীয় গুণজ করতে হবে কার, পি এর। তাহলে এম ইন্টারসেকশন এন কার্তেশীয় গুণজ পি, তাহলে এটার মান কি হচ্ছে 1 গুণন পি এর মান কি আছে দেখো 3 কমা 4। আর এই যে কার্তেশীয় গুণ একটু আগে তোমাকে দেখালাম, তাহলে সেটা কি হবে, যে 1 এর সাথে সবার গুণ যাবে, তার মানে কি গুণ হবে না, শুধু কি 1 কমা 3 কমা 1 কমা 4। আর এই টোটালটা কি হবে, অবশ্যই তোমাকে সেকেন্ড ব্র্যাকেটে দিতেই হবে। তাহলে দেখো এই অপশনটা আমার কোথায় আছে, 1 3 1 4, 1 3 1 4, এই যে দেখো এখানে আছে, তার মানে এটা আমাদের উত্তর হবে কোনটা, গ নাম্বারটা, বুঝা গেছে। এরপর আসো আমরা এখানে দেখি, এখানে তোমাকে কি দেওয়া আছে দেখো, এ একটা সার্কেল দেওয়া আছে, বি আরেকটা সার্কেল দেওয়া আছে। এখন দেখতে পাচ্ছি আমরা যে এর সার্কেলে কিছু অংশ বি এর সার্কেলে কিছু অংশের ভিতর মিশে গেছে,
তো তোমাকে বলছে যে চিত্রের গাঢ় অংশটি নিচের কোনটি নির্দেশ করে? গাঢ় অংশ মানে কি? এই যে এর যে এই এতটুকু আছে না, এটা হচ্ছে আমাদের গাঢ় অংশ। এই অংশটা তোমার নিচের কোনটি নির্দেশ করবে? দেখো বলছে কি এ ইউনিয়ন বি। তো এ ইউনিয়ন বি মানে কি? ইউনিয়ন মানে কি শিখাইছিলাম যে প্রথমকার সবগুলা নেবে, পরের যেগুলা সবগুলাই নেবে, তবে যেগুলো আগে লিখছো সেগুলো লেখার দরকার নেই। তো তার মানে কি এর বি এর মাঝখানে কমন সবগুলোই হবে আমাদের এ ইউনিয়ন বি এর উত্তর। তো যেহেতু এখানে কালার করা অংশটুকু এই গোটাটা না, তার মানে এটা কি বাদ। এখন দেখো কি এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন মানে কি বলছিলাম? দুজনের ভিতর থেকে যারা কমন থাকে সেগুলা। তো দেখো এর কমন এগুলা, বি এর কমন এগুলা, তার মানে এই অংশটুকু কি এরও আছে বিরও আছে। তার মানে কি যদি আমাদের এই অংশ হইতো তাহলে উত্তর হইতো এটা। যেহেতু এটা আমাদের নেই, তার মানে এটা উত্তর না। এখন কি আছে দেখো, এ বাদ বি, বি বাদ এ, এটার অর্থ কি? বাদ মানে একটু কি বলছিল ওই যে বিয়োগের মতো। তার মানে কি যে বিয়োগ চিহ্ন দিয়ে পরের গুলা যা থাকে সেগুলো আগেই বাদ, এবং পরের গুলার সাথে আগের যেগুলা মিল পাবে সেগুলাও বাদ। তো দেখো এ বাদ বি অর্থাৎ কি বি এর সবগুলা বাদ। তো দেখো এই যে বি এর যেটা আছে, বি এর সবগুলা বাদ, এবং বি এর সাথে আগের যেটা ছিল, আগে কি আছে এ, এর যতটুকু মিলবে দেখো মিলছে কতটুকু, এই এতটুকু এই এতটুকু বাদ। অর্থাৎ আমাদের উত্তরটি হবে গ নাম্বার। বি নাম্বার হবে না, ঘ নাম্বার হবে না। এরপর 36 নাম্বার দেখো বলা আছে কি যে এ ইকুয়াল এক্স বিলংস টু এন, এক্স এর মানটা হবে 2 এর তুলনায় বড় এবং 6 এর তুলনায় ছোট। তাহলে বলছে কি যে এ সেটের মৌলিক সেট কোনটি? তো আগে আমি আসি যে নর্মাল কি আছে যে এক্স এর মান কি হবে এন, অর্থাৎ ন্যাচারালের ভিতরে হবে। তার মানে 1 2 3 4 5 6 7 ইনফিনিটি পর্যন্ত হতে পারে। এটা আমাদের কি ন্যাচারাল নাম্বার ছিল, সেখান থেকে আমি এটা বলতে পারি কি যে 1 থেকে ইনফিনিটির যে কোনো সংখ্যা হতে পারে। এর বড় আসো দেখো তোমাকে বলছে যে 2 এর তুলনায় বড় এবং 6 এর তুলনায় ছোট। তো 2 এর থেকে বড় কোনটা? 3। আর 6 এর তুলনায় ছোট কোনটা? এই 5। কারণ এই যে এই এতটুকু, তার মানে আমি যখনই এটা নির্ণয় করতে যাই যে 2 এর তুলনায় বড় এবং 6 এর তুলনায় ছোট, তাহলে মানটা আমার কি আসে যে 3 4 5, এই তিনটা আসে। এখন তোমাকে বলছে যে এ সেট, তার মানে এটা এ সেটের মান আমরা পেয়ে গেলাম। তাহলে এ সেটের মান আমরা কি পাইলাম যে 3 4 5, এটা হচ্ছে আমাদের এ সেট, তাই না? এ সেট পাইলাম। এখন দেখো বলছে এ সেটের মৌলিক সংখ্যা। মৌলিক তো আমরা চিনি যে এক অপেক্ষা বড়, মানে এক ব্যতীত যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষী বিভাজ্য পাওয়া যায়, বাকি অন্য যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষী বিভাজ্য পাওয়া যায় না, তারা হচ্ছে কি মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা কি আছে দেখো এখানে যে 3 আছে আর কি 5 আছে। তো সংখ্যা কয়টা? একটা একটা, দুইটা না। এই যে মৌলিক সংখ্যা দুইটা। তার মানে আমি বলতেই পারি যে এখানে আমার এক নাম্বারটা কি সঠিক। এখন বলছে পি অফ এ মানে কি পাওয়ার অফ এ, এর উপাদান সংখ্যা কয়টা? 8টা। আমরা দেখো একটা সূত্র শিখছি একটু আগে যে 2 টু দি পাওয়ার এন সংখ্যক কি থাকে? তার পাওয়ার অফ সেট থাকে। তাহলে এখানে এন এর মানটা কত? একটা দুইটা তিনটা না? তো 3 বসাও, তাহলে 2 টু দি পাওয়ার 3, তাহলে কত হবে? 8 মানে 8টি। তার মানে এইটা হচ্ছে আমাদের কি উত্তর, মানে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপর আসো এ সেটে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা একটি। তাহলে এ সেট কোনটা? এই তিনটা। তো 2 দ্বারা বিভাজ্য মানে কি ভাগ করা যায় নিঃশেষে। তাহলে 3 কে পয়েন্ট আসে, 5 কে পয়েন্ট আসে, একদম নিঃশেষে বিভাজ্য ভাগ করা যায় শুধুমাত্র এই 4 কে। তাহলে কয়টা সংখ্যা? একটি। তার মানে এটা উত্তর হবে, অর্থাৎ 1 2 3 তিনটাই হবে উত্তর। এই যে ঘ নম্বর কোথায়? এই যে 1 2 3 হবে তার কি উত্তর। লাস্ট ওয়ান দেখো, এই হচ্ছে বোর্ডের জন্য, স্লাইডের জন্য কি আছে? ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট হলে, তার মানে বলছে ইউ হচ্ছে একটা সার্বিক সেট আর এ সেটটি ইউ এর উপসেট। অর্থাৎ কি আমি যদি তোমাদের এখানে চিত্র আঁকাইতাম তাহলে জিনিসটা কেমন হইতো দেখো তো। ধরো এরকম একটা আগে সার্বিক সেট আঁকাই ইউ, এটা হচ্ছে আমাদের সার্বিক সেট মানে টোটাল ইউ সেট। এখন তোমাকে বলছে এই সেটের এই হচ্ছে একটা কি উপসেট। উপসেট মানে কি এর কোনো একটা অংশ জুড়ে কি আছে? এ আছে। এটা হচ্ছে আমাদের চিত্র। তোমরা সবসময় চিত্র আঁকাবে, চিত্র আঁকালে জিনিসগুলো ইজি হবে তোমাদের জন্য বুঝতে। এখন দেখো বলছে কি যে এর উপস্থিত, এর উপস্থিত মানে কি পূরক। এর পূরক, এর পূরক অর্থ কি আমরা জানি? পূরক মানে দেখো এর উপরে পূরকের অর্থ কি যে টোটাল যে সার্বিক সেট ছিল সেখান থেকে ওই সংখ্যাটা বাদ, মানে কি এটা বাদ। তার মানে আমার যে টোটাল হোল যে জিনিসটা ছিল মানে পুরাটা, সেখান থেকে এই শুধুমাত্র এই বৃত্তর অংশটুকু বাদ। তাহলে এটা কার মান? এটা হচ্ছে এর পূরকের মান। তাহলে এর পূরকের মান এই শুধু এ বাদে বাকিটুকু। বুঝাইছে? এবার দেখো বলছে কি ইউনিয়নে, তার মানে কি এই যে এ বাদে গোটাটুকু এটা, তার সাথে ইউনিয়নে। তো ইউনিয়ন মানে কি বলছিলাম যে প্রথমে যে থাকবে তার সবগুলা নিবে। তার মানে কি এই যে বাদটি যে গোটাটুকু ছিল মানে বাইরের গোটাটুকু সেটা নিব,
এবং পরের সবগুলোই নিব, তবে আগের যেগুলোর সাথে মিল আছে সেগুলো নিব না। দেখো পরে কি ছিল, শুধু এ ছিল, তো এই শুধু এ কি আগের সাথে মিল ছিল? আগেরটা তো এটা বাদই ছিল, তাহলে এটা যদি আবার নেই তাহলে কি হবে, এই দুইটা ইউনিয়ন করলে আগের বাইরের টুকু পরের ভিতরে এইটুকু, তার মানে কি গোটাটা না, আর গোটাটার নাম কি আবার ইউ। তাহলে এই যে দেখো এখানে কি আছে, ইউ। অর্থাৎ আমাদের 1 নাম্বার উত্তরটা কি সঠিক। এরপর আসে 2 নাম্বার কি বলছে, এর উপর সি মানে কি পূরক, তার মানে এই যে আবার এ বাদে গোটাটা, এবং কি বলছে তার সাথে ইন্টারসেকশনে। ইন্টারসেকশন এ মানে কি, যে এই ফাঁকাটুকু, দেখো আমি যদি আরেকবার রাখাই জিনিসটা, তাহলে জিনিসটা এরকম ছিল না। এর উপর পূরক মানে কি, এই যে ধরো এই এতটুকু বাদ, এই এতটুকু বাদে এই গোটাটা। এখন এর সাথে তোমাকে বলছে কি, যে ইন্টারসেকশন এ, তার মানে এই এটা, আবার এটা ধরো এ ছিল, এটার সাথে ইন্টারসেকশন, তার মানে দেখো এটার সাথে কি এটা যাই, মানে মিলে, মিলে না, তার মানে কিছু নাই। তো কিছু নাই মানে কি, আমাদের এই 2 নাম্বারটাও সঠিক, এই যে ফাঁকা। এবার 3 নাম্বারে আসো, দেখো বলছে কি এ ইউনিয়ন ইউ মানে কি সার্বিক সেট। তাহলে ইউনিয়ন মানে কি, প্রথমটা সব নিব, পরেরটা সবই নিব, তবে যেটা আছে ওটা নিব না। তার মানে কি, যে এ শুধু এতটুকু নিব, আর পরে ইউ মানে কি টোটালটা নিব। তো এটা যেহেতু আমি আগে নিয়েছি তাহলে এটা নেওয়ার দরকার নেই, তার মানে কি টোটালটাই হচ্ছে, টোটালটা মানে কি ইউ, কি আছে এর উপরে পূরক, তো এর পূরক মানে কি এইটা বাদে গোটাটা। কিন্তু আমি দেখতে পাচ্ছি কি এই দুইটা যদি আমরা নিই তাহলে টোটালটা আসতেছে। তাহলে এখানে যদি তোমার উত্তর এরকম আসতো যে হচ্ছে আমাদের ইউ, তাহলে আমরা কি বলতে পারতাম, এটা হচ্ছে আমাদের সঠিক। কিন্তু যেহেতু এটা ইউ না, এর পূরক আছে, তাহলে এটা সঠিক নয়। তাহলে যেহেতু এটা সঠিক নয়, তাহলে উত্তর কোনটা হবে, 1 ও 2। 1 ও 2 কোথায় আছে, 1 ও 2 আছে তোমার এই যেখানে, যে কত নাম্বার, ক নাম্বারে। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো দ্বিতীয় অধ্যায়ের আমাদের এই লাস্ট মাত্র 3টে এমসিকিউ বাকি আছে। আমরা দেখি 38 নাম্বার কি বলা আছে, যে এ এবং বি সেটের জন্য বলছে কি, যে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ এবং বি এই দুইটা সেটকে যদি আমরা কমন করি তাহলে কি পাইছি, ফাঁকা সেট। তার মানে কি, যে এখানে কিছু কি আছে। এখন দেখো তোমাকে বলছে এ এবং বি নিশ্চিত সেট। তো নিশ্চিত মানে কি, যে সেটের ভিতর কোনো মান থাকে না সেটা হচ্ছে আমাদের নিশ্চিত সেট। তো তোমাকে বলছে এই দুইটার ইন্টারসেকশন মানে কি কমন করে কোনো কিছুই পাওনি, তার মানে এটা কি নিশ্চিত সেট, অবশ্যই এটা নিশ্চিত সেট। এখন কথা হচ্ছে দ্বিতীয় নম্বর তোমাকে বলছে যে এ এবং বি সসীম সেট। তো সসীম মানে কি, সসীম মানে হচ্ছে তোমাদের যার একটা সীমা আছে, একদম সীমা আছে। তো এরকম সীমা যে দুইটা সেট আছে তাদের কি নিশ্চিত সেট হতে পারে না? অবশ্যই হতে পারে। আসো আমরা দেখি, যে ধরো তুমি ধরলে এরকম, যে এ ইকুয়াল যে কোনো একটা মান বলো তুমি মনে মনে, যে ধরো 2 4 8 এরকম এইটা। আর ধরো বি এর মান ধরলে তুমি এরকম, যে ধরো যে এই তিনটা বাদে যে কোনো কিছু একটা ধরো, 7 9 11 15 এরকম যে কোনো কিছু একটা ধরো। তো তখন বলছে কি তোমাকে এই দুটা কি করতে হবে, ইন্টারসেকশন, অর্থাৎ এ ইন্টারসেকশন বি। তো ইন্টারসেকশন মানে কি, দেখো কমন। তো বলো এই দুইটা ভেতরে কেউ কমন আছে, 2 6 8 ইন্টারসেকশন, এটার মান কত, 7 9 11 15। তুমি অন্য যে কোনো কিছু মান ধরে নিতে পারো। তাহলে এই যে দেখো এটা একটা সসীম না, মানে একটা যার সীমা আছে, এটা কি একটা সসীম সেট। তো এই দুইটা সসীম সেটের ভিতর দেখো ইন্টারসেকশন করলে যেহেতু কোনো কিছুই মিল নেই, তার মানে এটা কি একটা ফাঁকা সেট হতেই পারে। তার মানে আমরা বলতে পারি আমাদের যে এটা ছিল, যে এ এবং বি এই দুইটা হচ্ছে আমাদের সসীম সেট। তারপর দেখো বলছে কি এ এবং বি অসীম সেট। তো অসীম সেট মানে কি, যার সীমা নেই, অনন্তকাল ধরে ধরো চলবে এরকম কিছু একটা সংখ্যা। তো এই সকল সংখ্যা কি হতে পারে, হ্যাঁ অবশ্যই হতে পারে। তুমি কি ধরবে, ধরো এরকম, যে এ একটা সেট ধরো, তোমার হচ্ছে 1 3 5 7 ডট ডট ডট। তার মানে আমি বুঝতে পারছি কি, এটা দেখো কিসের সেট, বিজোড় সংখ্যার অসীম সেট। আবার দেখো বি এর মান তুমি এরকম ধরো, তাহলে 2 4 6 8 ডট 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 ডট। তার মানে কি এটারও অসীম পর্যন্ত গিয়েছে, তবে এটা কি জোড় সংখ্যার গিয়েছে। তো এখন যদি আমি এই দুইটার ইন্টারসেকশন করি, যে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ কি, যে 1 3 5 7 ডট ডট ইন্টারসেকশন 2 4 6 8 ডট 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 ডট। তো দেখো এখানে কি আছে, সকল বিজোড় সংখ্যা, এখানে কি আছে সকল জোড় সংখ্যা। কখনো কি মিলবে, মিলে না। তাহলে এটারও আমাদের কি হবে, ফাঁকা সেট। তার মানে এটা আমাদের হতে পারে। দেখো এটা আমরা কয় নম্বরে ব্যাখ্যা দিলাম, এটা দিলাম হচ্ছে 3 নম্বরে ব্যাখ্যা, আর এটা দিলাম কত, 2 নম্বরের ব্যাখ্যা। তো যখন তোমরা যে কোনো এমসিকিউ এরকম প্রত্যেকটা অপশন কি করবে, ব্যাখ্যা সহকারে পড়বে, তখন তোমরা দেখবে 5টা কি 10টা এমসিকিউ যদি পড়ো অনেকগুলোর সমান হয়ে যায়। যার কারণে আমি কি করছি,
যে 40টা এমসিকিউ মাত্র দিয়েছি, এই অধ্যায়ের এত এমসিকিউর ভিতর থেকে মাত্র 40টা দিয়েছি। তো এই 40টা যদি তোমরা এইভাবে পড়তে পারো তাহলে আর কোনো কিছু পড়ার দরকার নেই। তাহলে দেখো তিনটাই হবে, উত্তর হবে কোনটা? ঘ নাম্বার। এবার আসো, বলা আছে কি তোমাকে সার্বিক সেট 1 থেকে 6 পর্যন্ত দেওয়া আছে, আর পি একটা সেট দেওয়া আছে এত, কিউ এত, আর এত। বলছে কি আর পূরক ইউনিয়ন আর কত হবে, মানে কিউ পূরক ইউনিয়ন আর এটা কত হবে। তাহলে দেখো কিউ পূরক মানে কি, ওই যে আমরা বলছি যার মাথার উপরে পূরক কি হবে, যার মাথার উপরে পূরক, কিউ এর মাথার উপর পূরক, এর অর্থ কি ইউ মানে সার্বিক সেট থেকে কিউটা বাদ যাবে, সার্বিক সেট থেকে কিউটা বাদ যাবে। তো সার্বিক সেট কি আছে দেখো, যে 1 থেকে 6 বসাও, 1 2 3 4 5 6, এখান থেকে কে বাদ যাবে, কিউটা বাদ যাবে। তো কিউ এর মানটা কত, কিউ এর মান হচ্ছে কোথায় গেল, কিউ, কিউ এর মান কোথায়, এই যে 1 3, বসাও 1 3। তো কি বলছিলাম যে তোমার বিয়োগ চিহ্নের পরে সকলেই আগেই বাদ, তো ওটার সাথে দেখো যেগুলো মিলবে সেগুলো বাদ, তার মানে কি হবে 1 বাদ 3 বাদ, তাহলে কি হবে 2 4 5 6 এটা। তার মানে কিউ প্রাইমের মান হচ্ছে এটা। আচ্ছা এক সেকেন্ড আমি দেখে আসি আমার এগুলো দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ এই কর্নার পর্যন্ত দেখা যাচ্ছে, ঠিক আছে। এবার তোমরা দেখো তাহলে এটা হচ্ছে কিউ প্রাইমের মান। তো এখন গেল কিউ পূরকের মান, তো এখন কোথায় গেল, আর আছে তাই না, যে এই বলছে কি যে এই যে আমরা কিউ পূরক পাইলাম তার সাথে ইউনিয়ন হবে কার, আর এর। তো বসাও এটার মান কত 2 4 5 6, এটার সাথে ইউনিয়ন হবে আর এর মান, আর মান কত আছে দেখো, আর এর মান আছে 1 4 5। তো ইউনিয়ন মানে কি বলছিলাম যে প্রথমে সবগুলা নিতে হবে, সবগুলা নাও। তো সবগুলা কি আছে দেখো, যে 2 4 5 6, এরপর কি হবে পরেরও সবগুলা নেবে, তবে আগে যদি কোনো কিছু মিল থাকে তাহলে নেওয়ার দরকার নেই। দেখো 1 নাই, তাহলে আমি 1 লিখি, তো একবার সাজাই লিখি। তো 1 যেহেতু 2 এর আগে হয় এখানে লিখলাম। তারপর কি আছে 4 লিখছি, 5 লিখছি, তাহলে লেখার দরকার নেই। তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার, যেহেতু আমাকে এটাই চেয়েছিল। তাহলে কি হচ্ছে 1 2 4 5 6, 1 2 4 5 6, এই যে এটা, যে 1 2 4 5 6 এটা। তাহলে আমাদের উত্তর হবে কোনটা, গ নাম্বার। এবং দেখো লাস্ট ওয়ান তোমাদের কি দেওয়া আছে, যে এ দেওয়া আছে, বি দেওয়া আছে এবং সি দেওয়া আছে। বলছে কি যে নিচের কোনটি দ্বারা এ ইন্টারসেকশন বি গুণন সি নির্দেশ করে। তাহলে কি হবে, যে এর সাথে ইন্টারসেকশন আগে বি করতে হবে, তো গুণ করো, যে এ ইন্টারসেকশন বি, এর মান কি আছে দেখো, এর মান তোমাকে দেওয়া আছে 1 2 1 2, ইন্টারসেকশন বি এর মান কি দেওয়া আছে 2 3 2 3। তাহলে কি হবে দেখো, ইন্টারসেকশন মানে কি বলছিলাম কমন, তো কমন কি আছে 2, আর 2 কমন আছে, তাহলে কি হবে এখানে এটা হবে 2। এরপর দেখো কি বলছে, এটার সাথে কার্তেশীয় গুণজ করতে হবে, যে এ ইন্টারসেকশন বি, এটার সাথে গুণন হবে কি সি। তো এটার মান কত হবে 2, একটু আগে পাইলাম। আর সি এর মান দেখো তোমাকে দেওয়া আছে কত 3 4, 3 4। তাই যদি হয়, তো এখন দেখো যে তখনকার মতো যে কার্তেশীয় গুণজ মানে কি গুণ করবে, তবে অবশ্যই গুণ না দিয়ে কমা দিবে ফার্স্ট ব্র্যাকেটে। তাহলে কি হবে 2 3 ফার্স্ট ব্র্যাকেটে, তাহলে কি হবে 2 4। আর এই গোটাটা কি করবে, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবে। তো দেখো 2 3 2 4, 2 3 2 4, দেখো এটাও আছে, এই ভালো করে লক্ষ্য কর, দেখো এই যে এটা আমাদের প্রথম যে অপশনটা, এটাও 2 3 2 4 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ, তবে এটা হবে না কি জন্য, এইটা না হওয়ার কারণ হচ্ছে তোমাদের এই যে দেখো এখানে কি আছে ভিতরে সেকেন্ড ব্র্যাকেট আছে, এখানে কি সেকেন্ড ব্র্যাকেট আছে, তবে কার্তেশীয় গুণজে কি থাকতে হয়, ফার্স্ট ব্র্যাকেট থাকতে, মাথায় ভালো করে গেঁথে নাও। এখানে কি আছে ফার্স্ট ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট আছে, তবে এটা কি 1 2 2 3, তার মানে দেখো 1 2 2 3 এটা নাই, তার মানে এটা হবে না, বাদ। এখানে কি আছে 2 3 2 4, 2 3 2 4 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এই যে দেখো আমাদের কাঙ্ক্ষিত উত্তর কোথায় আছে, গ নাম্বারে আছে। এটা হচ্ছে আমাদের উত্তর। আর এটা দেখো কি আছে 1 3, নাই ওটা মিলতেছে না, তাহলে এটা হচ্ছে আমাদের সেই উত্তর। তো তোমাদের এই দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র আমি 40টা এমসিকিউ সাজেশন দিয়েছি, এবং এই সাজেশনের তোমাদের একই সাথে খাতাতে লিখে আমার হচ্ছে ফেসবুক গ্রুপে, ফেসবুক পেজে আমি পোস্ট করেছি, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিবে। আর তারপরেও যদি কোনো সমস্যা থাকে, এই যে আমাদের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো তোমরা ওই শুধুমাত্র সেই সকল নাম্বারগুলো তোমরা দেখে নেবে যেগুলোতে তোমাদের প্রবলেম হচ্ছে। আর এরকম আরও ভিডিও পেতে চাইলে এই পেজটিকে ফলো করো, বা ইউটিউবে কেউ দেখে থাকলে সাবস্ক্রাইব করতে পারো, যেন তোমরা নিয়মিত এগুলো আপডেট পাও। আশা করা যায় তোমাদের
যে বোর্ড পরীক্ষা আছে 26 সালের, এখান থেকে তোমাদের 100% কমন আসবে। আর তোমাদের বোর্ড পরীক্ষার আগেই যতগুলো অধ্যায় আছে আমি চেষ্টা করবো সকল অধ্যায়ের এইভাবে দেওয়ার। এবং তোমাদের যদি কোনো স্পেসিফিক টপিকে প্রবলেম থাকে যে আমাদের এই প্রবলেম টপিকটাতে সমস্যা, এই টপিকটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়, তো তোমরা অবশ্যই এটা কমেন্ট করবে। আমি তোমাদের এটা সর্বোচ্চ করে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।